যারা ইমানদার তাদের মৃত্যুটা বড় মিঠা, বড় সুন্দর। ওই যে নোয়াখালী সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন বাজার, ছোট্ট মাদ্রাসার বাচ্চা হেফজখানায় পড়াশোনা করে, তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে গেছে। ছোট্ট বাচ্চা সিজদায় লুটিয়ে পড়েছে, আর সিজদা থেকে ওঠে নাই। মাদ্রাসার ছোট্ট সন্তান, সিসি ক্যামেরার ফুটেজ দেখা গেল, ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। এই নোয়াখালীর মাদ্রাসা পড়ুয়া হাফিজে কোরআন কয়েক পারা হেফজ করেছে বাজান, বেঁচে থাকলে হয়তো বা পুরোটা হেফজ সম্পন্ন করতে পারতো। বুক ভরা স্বপ্ন নিয়ে মাদ্রাসায় পড়ে গেছে। এই কলিজার টুকরা সন্তান, নিষ্পাপ মাদ্রাসার এই বাচ্চা তাহাজ্জুদের জায়নামাজে সিজদায় লুটিয়ে পড়েছে। ওই তাহাজ্জুদের জায়নামাজের সিজদা তার জীবনের শেষ সিজদা হয়ে গেল। সিজদারত অবস্থায় মাদ্রাসা পড়ুয়া ছাত্র মারা গেল। কত বড় ভাগ্যবান, মৃত্যুটা কত সুন্দর। ভালো মৃত্যুর 15টা আলামত আছে বাজার। 2 ঘন্টা লেগে যাবে, কয়টা কথা বলবেন? ভালো মৃত্যুর আলামত, মৃত্যুটা ভালো। লোকটা মারা গেছে, মৃত্যুটা ভালো। কেমনে বুঝবেন? কেউ যদি কালেমা পড়তে পড়তে মারা যায়, বুঝে নেবেন লোকটার মৃত্যু বড় ভালো। এটা জান্নাতি মৃত্যু। সুবহানাল্লাহ কোন। লোকটা মৃত্যুর সময় কালেমা পড়তেছে, কপালটা ঘেমে গেছে, বুঝে নেবেন ভালো মৃত্যু। সুবহানাল্লাহ কোন। আহা, মাদ্রাসা পড়ুয়া ছাত্র মাদ্রাসায় পড়তে গেছে, তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে গেছে। প্রতিদিন দাঁড়ায় ছেলেটা, তাহাজ্জুদ পড়ে, খুব ভালো, নম্র। শিক্ষকেরা কান্না করতেছে, মা বাবা কান্না করতেছে। ছেলেটার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে, সেখানে দাফন করতে গিয়ে অঝরে মানুষ কেঁদেছে। আরে এই সেই মাসুম বাচ্চা যে তাহাজ্জুদের সিজদা দিতে গিয়ে মারা গেছে। সুবহানাল্লাহ, কত সুন্দর মৃত্যু, কত সুন্দর মৃত্যু। আল্লাহ যেন এমন মৃত্যু আমাদেরকে দান করেন। একটু জোরে কর না আমিন। যে মালিককে সিজদা দিতে গিয়ে জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলো, এ তো বড় ভাগ্যবান। কথা বলেন না কেন? আহারে, ওই মা বাবা বড় ভাগ্যবান। বাজান, এই মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা হচ্ছে। আরে একটা ছোট্ট বাচ্চা সিজদা দিতে গিয়ে মারা গেল তাহাজ্জুদের সময়। কোন সময়? আমরা ফজরের খবর রাখি না, তাহাজ্জুদ পড়া তো দূরের কথা। কথা বলেন ভাই, আমার কথা কি বিরক্ত হচ্ছেন? আমার ভাইয়েরা, দিলটা নরম করে আমার দিকে তাকান। এই কয়েকটা মিনিটের কথা আপনার জীবনকে পাল্টাইয়া দিতে পারে। একটু নরম করে শোনেন, আমার দিকে তাকায় তাকায় কথা শুনবেন। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা বলেন। এই পৃথিবীতে যত ক্ষমতাধর হোক, মৃতকে জীবিত করার ক্ষমতা পৃথিবীর কোন নেতার আছে? ওরা যত ক্ষমতাধর হোক, আসমানের দিকে গুলি বর্ষণ করে বৃষ্টি আনার ক্ষমতা ওদের আছে? ওদের যত অস্ত্র থাক, যত পাওয়ার থাক, জমিনের ভিতরে গুলি মেরা, বম মেরা একটা আলু বের করার ক্ষমতা ওদের আছে? তার মানে বোঝা যায় সকল ক্ষমতার একমাত্র মালিক সেই আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? বাজান, এই পৃথিবীর সকল ধর্মের মানুষ বিশ্বাস করে জন্ম হয়েছে, মৃত্যু একদিন হবেই। মৃত্যু এটা চিরন্তন সত্য কথা। বেঁচে আছি এটাই হলো অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। মৃত্যু সকল ধর্মের মানুষই বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আয়াতের শুরুতে কেন মৃত্যুর কথা বললেন? কারণ বাজান, এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা আসলো। কিন্তু বিদায় বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো পৃথিবীর সবচাইতে ভারী বোঝা। যেই বাবা সন্তানকে হারিয়েছে আর সন্তানের জানাজার খাটিয়াটা কাঁধে তুলেছে, ওই বাবাই জানে এর যন্ত্রণা কত কঠিন। এই জন্য ভাজান, এই দুনিয়াতে একটা সন্তান আগমন করবে,
9-10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ দুনিয়ার থেকে বিদায় নেবে, মৃত্যুবরণ করবে, 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখন কোথায় মৃত্যু হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না। দাদা ছিল নাই, বাবা ছিল নাই, একদিন আমিও থাকবো না, আমার স্ত্রীর সন্তানও থাকবে না, আমার প্রতিবেশী থাকবে না, আমার দেশবাসী থাকবে না, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। পাশেই তো কবরবাসী শায়িত আছে বাজার, কবরস্থানের উদ্যোগে আপনারা আজকের আয়োজন করেছেন। দিলটা নরম করে গুনাহগারের কথাগুলো শুনে যান বাজার। এই পৃথিবী থাকার জায়গা না, এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না। এ বাজান, আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যুর একটা স্বাদ আছে। এই দুনিয়াতে যেমন মিষ্টি খাইলে মিঠা লাগে, নিম পাতা খাইলে যেমন তিতা লাগে, এই জন্য মৃত্যুর স্বাদ সবাইকে ভোগ করা লাগবে বাজার। ইমানদারদের মৃত্যু বড় মিঠা। মায়ের কোলে দুধ পান করতে করতে একটা শিশু যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা ইমানদার তারা তেমনি ভাবে বিদায় নেবে, টেরও পাবে না, বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা নাফরমান বেঈমান, দেখেন না মৃত্যু সময় পেশাব পায়খানা করে দেয়, গালি দিতে দিতে মারা যায়। কত মানুষ দেখেন না মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে গেছে, হাঁটা চলা বন্ধ হয়ে গেছে। সন্তানেরা লেবু দিয়ে শরবত বানাইয়া চামচ দিয়ে মুখে তুলে দেয়, খাওয়ার শক্তি থাকে না, গলসি বেয়ে পড়ে যায়। কত মানুষ দুনিয়ার থেকে বিদায় নেয়, গালি দিতে দিতে মারা যায়। কত মানুষ সিনেমা দেখতে গিয়ে মারা গেল, কত মানুষ যাত্রার প্যান্ডেলে মারা গেল, কত মানুষ জিনা করা অবস্থায় মারা গেল, কত যুবক গান শুনতে শুনতে মারা গেল, কত যুবক টিকটক ভিডিও করতে গিয়ে মারা গেল। আজকে পৃথিবীর জমিনে কে কখন কিভাবে বিদায় নেবে আমরা কেউ জানি না বাজার। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহর নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়? ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে কর। একটা নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, ও সিরাজগঞ্জের কাজীপুরের কুনকুনিয়ার মুসলমানেরাও, আপনার আমার মৃত্যুর কষ্ট কত না জানি ভয়ঙ্কর হতে পারে। মৃত্যুর স্বাদ সবাইকে ভোগ করা লাগবে। মৃত্যু দিকে আমরা কেউ বাঁচতে পারবো না। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার ৭৮ নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবে, মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা খোলা নাই। যুবক, তুমি কি মনে করো তুমি মরবা না? তোমার মতো কত যুবক মোটরসাইকেল চালাইতে গিয়ে দুর্ঘটনায় মারা গেল, তোমার মতো কত যুবক নৌকা ভ্রমণ করতে গিয়ে মারা গেল, তোমার মতো কত যুবক পিকনিকের গাড়ি দুর্ঘটনায় মারা গেল, তোমার মতো কত যুবক আজকে ঘুমায় গেল, সকালে আর ঘুম থেকে উঠলো না। এ যুবক, কত রাত তুমি ঘুমাইলা, এমন একদিন এসে যাবে সেই দিন আর ঘুম থেকে উঠতে পারবা না, হাজারো চেষ্টা করেও আর উঠতে পারবা না। কেউ ঘুমের ঘরে বিদায় নেয়, কেউ বাজার করতে গিয়ে মারা যায়, কেউ রাস্তায় দুর্ঘটনায় মারা যায়, কেউ রোগে শোকে মারা যায়। যেতেই হবে, কোন না কোন একটা বাহানায় আল্লাহ দুনিয়ার থেকে উঠাইয়া নেবে।
মালাকুল মউত আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমি যে দুনিয়ার মানুষের জান কবজ করব, মানুষ তোমারে গালি দেবে, কেউ আমারে ভালো বলবে না। আল্লাহ তখন ডেকে বলে, মালাকুল মউত এই পৃথিবীর জমিনের মানুষগুলো মৃত্যুবরণ করবে এমন ভাবে, কেউ জ্বরে মারা যাবে, কেউ ক্যান্সারে মারা যাবে, কেউ বড় রোগে মারা যাবে, কেউ গাড়ি দুর্ঘটনায় মারা যাবে। এমন অবস্থায় মারা যাবে, কোন না কোন একটা বাহানায় সে মারা যাবে। মানুষ তখন বলবে বেশি জ্বরে মরছে, কথা কন, দম আটকে মারা গেছে, স্ট্রোক করছে, কথা কন, হৃদরোগে মারা গেছে, বেশি খাইতে গিয়ে গলায় আটকায় পড়ে মারা গেছে, কথা কন। অপারেশন করতেছে ডাক্তার, কয় ডাক্তারের ভুল চিকিৎসায় মারা গেছে, কথা কন। কোন না কোন একটা বাহানা দিয়ে আল্লাহ উঠায় নেবে, কিন্তু মৃত্যুর সময়টা নির্ধারিত আপনি আমি জানি না, এটা মালিকের কাছে নির্ধারণ করা আছে কে কখন মারা যাবে। হে যুবক, তোমার মতো কত যুবক পরীক্ষা দিল, রেজাল্ট আগামী কালকে হবে, মারা গেছে। কত যুবক চাকরির ভাইবা পরীক্ষা দিয়েছে, চাকরি হয়ে গেছে, তার বাড়িতে চিঠি চলে আসছে, মোবাইলে এসএমএস চলে আসছে, চাকরি কনফার্ম, সেই যুবকটাও মারা গেছে। এই তো জীবন। ঝিনাইদহের এক যুবক বিয়ে করছে, বউ রাখছে বাসর ঘরে, ফুল কেনার জন্য আসছে, এখন বিবির কাছে যাবে, ফুল দিয়ে বাসর সাজাবে, ট্রাক আইসা চাপা দিয়ে মারা গেল। কবুল বলছে, বউ বাসর ঘরে রেডি হয়ে আছে, ফুলটা নিয়ে যাবে, বিবিকে বরণ করবে, সে সময়টা মালিক দিল না। এই তো জীবন, এই তো জীবন, এই আছে এই নাই। আজকে কথা শুনতেছেন, আগামীকাল ভোরবেলায় আমাদের মধ্যে থেকে কোন একজন বিদায় নিয়ে যেতে পারে, হয়তোবা পরশুদিন শুনতে পারেন গোলাম রব্বানী গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। এই তো জীবন বাজান, কে কখন চলে যাব আমরা কেউ জানি না। আগামীকালকে ফজরের নামাজের পরে হয়তোবা মসজিদে কোন একজন মানুষের এলান হতে পারে। আজকের মাহফিলে ওয়াজ শুনতেছেন, আগামী বছর মাহফিল আসতে আসতে হয়তোবা কতজন বিদায় নেবে। এই যে কবরস্থান, আজকে কয়েকজন শুয়ে আছে, এরপরে কয়েকশো এখানে ঘুমাবে, কয়েক হাজার মানুষ ঘুমাবে, এইভাবে মৃত ব্যক্তির সংখ্যাই বাড়বে। আর পৃথিবীর থেকে আপনাকে আমাকে বিদায় নিয়ে যেতে হবে। এ দুনিয়া থাকার জায়গা। কবরের বাসটা পচার আগে আপনার দেহটা পচে যাবে, কবরের বাসটা পচার আগে আপনার দেহটা পচে যাবে। এই দিকে কত কিছু ব্যবহার করলেন, 5-7-10 দিন পরে পেটটা ফুলে ফেটে যাবে, পোকাগুলো কিলবিল করে নাক মুখ দিয়ে প্রবেশ করবে, চুলগুলো খসে যাবে, দিকের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে, সব মাটি হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এই জন্য আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় কেউ নাই। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। নবী আমার এক জায়গায় বসা, জিবরাইল এসে বলেন, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পাইছি। জিবরাইল বলে, নবী আজ থেকে 70 বছর আগে জাহান্নামের গর্তের মুখে আল্লাহ একটা পাথর ছেড়ে দিয়েছেন, এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে জাহান্নামের গর্তের নিচে পড়তে যদি 70 বছর সময় লাগে, এ সিরাজগঞ্জের গাজীপুরের যুবক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আবার কিন্তু বাঁচার কোনো উপায় নেই। কারো দিকে যদি একবার জাহান্নামের আগুন লেগে যায়, মনে হয় কলিজাটা পুরে ছাই হয়ে যাবে বাজান। খবর বড় কঠিন জায়গা। কত মানুষকে নিজের হাতে কবরে শায়িত রাখলেন,
একদিন আপনাকে আমাকেও কেউ কবরে নামাবে, মুখটা কেবলামুখী করে বাঁশ বিছায়া দিয়া একে একে কবর থেকে উঠে আসবে। আত্মীয় স্বজনের কবরে থাকা ব্যক্তি আত্মীয় স্বজনের পায়ের জুতার আওয়াজ শুনতে পাবে, চিৎকার মেরে ডেকে বলবে, একা রাইখা যাইও না, একা রাইখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দা, তুমি যদি যারা পরিমাণ অনুপরিমাণ নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যারা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লেখা হবে। আর যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। বাজার এমন চোরে চাপ দেবে, এক পাজরের আর অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়িতে আঘাত করবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ সবল মারবে, দেহটা বিষের যন্ত্রণায় চলে যাবে। যুবক, দুনিয়া নিয়ে পাগল হয়ে পড়ে আসো, এই দুনিয়াতে গান বাজনা নিয়ে পড়ে আসো, দুনিয়াতে বক্স বাজাও, দুনিয়াতে গান বাজায় মাটি কাঁপাও, এই দুনিয়াতে বাদ্যযন্ত্র গান বাজনা দিয়ে আজকে দুনিয়ার মাটি কাঁপাইতেছো। একদিন কবরে যাইবা, এই কবর কোলে নিয়ে সেই দিন চাপ দিবে আর কাঁপাবে। মজা করছো না দুনিয়ায়, আজকে মজা টের পাবি। কবর প্রতিদিন ডাকতেছে, কবর ডাইকে বলতেছে, আমি কবর সাপ বিচ্ছুর কারখানা, আমি কবর, আমি বিশাল একটা ভয়াবহ জায়গা। আমার কাছে আসতে হলে নেক আমল করে আসো, নেক আমল ছাড়া কবরে ভালো থাকতে পারবেন না। কত ঘুঘু মনসিরি শত বছর পরে লাশটা বের হয়, যেমন লাশ তেমনই আছে। আমলের মেডিসিন নিয়ে কবরে ঘুমাইছে, আমলের মেডিসিন নিয়ে কবরে ঘুমাইছে। লাশে পচে নাই, লাশ পচে নাই, আমলের মেডিসিন নিয়ে ঘুমাইছে। দুনিয়াতে পড়ে আসি, আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি ভালো, কত ভালো আমল জমাইতে পারছো। যে যত বেশি আখিরাতের অ্যাকাউন্টে ভালো আমল জমাইতে পারবে তার তত বেশি লাভ। হে যুবক, সফর মাত্র 7 দিন, 7 দিনের জন্য একটা ব্যাগের প্রয়োজন হয়। কথা বলেন ভাই, কথা কি অবাস্তব না বাস্তব? তাহলে 7 দিনের সফরের জন্য আপনার একটা ব্যাগের প্রয়োজন হয়। আর আপনি পরকাল নামের সফরে যাবেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া বাকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী, যে জীবনের শুরু আছে শেষ নাই। আপনি চিরকালের জন্য একটা সফরে যাচ্ছেন। ও বাজান, এই দুনিয়াতে যদি একটা সফরের জন্য ব্যাগের প্রয়োজন হয়, পরকাল নামের সফরে আপনি আমি যাব, বলেন তো আমাদের আমলের একটা ব্যাগ রেডি করার দরকার আছে না? মনে করেন, একটু চিন্তা করেন না? হে যুবক, 2টা মিনিট বালিশে মাথা রেখে একটু চিন্তা করো, দেখো তো তোমার আমল নামার ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছো কিনা, মানুষের সাথে ভালো আচরণ করেছো কিনা, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেছো কিনা, আত্মীয় স্বজনের হক আদায় করেছো কিনা। হে যুবক, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে একটু নিজের আমল নামার দিকে তাকাও, কতটুকু আমল করেছো। এই আমলে কি পরকালে নাজাত পাওয়া যাবে? এই আমল কি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়েছে? কতটুকু আমল করেছো একটু চিন্তা করার দরকার আছে না? দুনিয়ার হিসাব আমরা বুঝি, আখিরাতের হিসাব আমরা বুঝি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। বলুন আল্লাহু আকবার। তাহলে বলেন তো বাজান, সকল ক্ষমতার মালিক কে? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার?
আর সব ক্ষমতার একমাত্র মালিক কে? আসমান জমিনের একচ্ছত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা শোনেন, আমি দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এক নাম্বার আয়াতের আলোচনা একটু গরম, আর 2 নাম্বার আয়াতের আলোচনা নরম। যেহেতু কবরস্থানের মাহফিল, একটু যাওয়ার আগে অন্তত আমলের 2-4টা কথা আমাদের জানা দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে সব ক্ষমতার একমাত্র মালিক কে? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পাম দিয়ে ফুলায় আলোক। আসলে ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস আমার মালিক, আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে যারা ক্ষমতা পায় এরা কি জানেন? গাজীপুর থেকে একটা ছেলে যদি ঢাকায় যায়, চাকরি করে, 5-10 বছর যদি একটা বাসাতে থাকে, তার পরিচয় হলো ভাড়াটিয়া। ওই বাসাটা ভাড়া নিয়ে থাকা লাগে, পরিচয় হলো ভাড়াটিয়া। এই দুনিয়াতে যারা ক্ষমতার চেয়ারে বসে, কাউকে 5 বছর, কাউকে 10 বছর, এই পৃথিবীর জমিনে ক্ষমতার চেয়ারটা আল্লাহ ভাড়া দেয়। কথা কয় না? কেউ ক্ষমতার মালিক নয়, ক্ষমতার মালিক আল্লাহ। দয়া করে কাউকে ক্ষমতার চেয়ারে বসায়, ক্ষমতা দেওয়ার একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতার চেয়ারে বসাইলে যে লোকটাকে সম্মান দেওয়া হয় এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও আল্লাহ জুতার বাড়ি খাওয়ায়া বিদায় করে। কথা বলেন ঠিক কিনা? শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না, যারা জনগণের উপরে জুলুম করেছিল, নেতাকে বাকি পাইয়া জনগণ কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, তাছাড়া পুরোটা ইতিহাস হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, নেপালের দিকে তাকায় দেখেন, ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেল। এই পৃথিবীর জমিনে যারা ক্ষমতার চেয়ারে বসে দাম্ভিকতা অহংকার করেছে, চূড়ান্ত পর্যায়ে বেয়াদবি করেছে, আল্লাহ থাপ্পড় মারে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা বলেন ঠিক কিনা? যিনি এই দেশের ক্ষমতায় ছিল, এদেশের মানুষের উপরে জুলুম করার কারণে শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করলো, রাতের আধারে কত মানুষের উপরে নির্যাতন জুলুম করলো, আয়না ঘর বানাইলো। কথা কয়? এদেশের নিরীহ মানুষদের নামে মিথ্যা মামলা হামলা দিল, হাজারা মানুষকে জেলখানায় বন্দী করলো, এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে বিদায় করলো। বলেন তো বাজান, আজকে কি তিনি ক্ষমতায় আছে? ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। কথা কন ঠিক কিনা? এজন্য বাজান, ক্ষমতা কারো চিরকাল টিকে থাকতে পারে, আজকে আছে কালকে থাকবে না। কি বাহাদুরি, কি দাম্ভিকতা, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কথায় আছে, 9 বছরে রাজা 10 বছরে সাজা। নিজের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসি রায় হয়ে গেল। কি দুঃখজনক একটা ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? যা তারা কল্পনাও করে নাই, আল্লাহ সেইটাই ভাগ্যে ঘটাইয়া দিয়েছে। আমরা চাইছিলাম পদত্যাগ, ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলে ঠিক কিনা? ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরেছে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? সব রেখে ফেলে গেছে। কি সিরাজগঞ্জের মুসলমান, আমার কথা কি আপনারা রাগ করেন? উনি কি আর আছে?
মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। তার মানে দেশের প্রতি মায়া আছে, এদেশে আসার আগ্রহ আছে। কথা কর নাকি আপনারা? তাহলে এদিক খেয়াল করেন, রাগ করেন না, রাগ করেন না আমার ভাইরা, মন খারাপ করবেন না। এই পৃথিবীর জমিনে যারাই জুলুম করবে, যারাই অত্যাচার করবে, মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, ওরা কখনো চিরকাল পৃথিবীর জমিনে টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাজাল, তাহলে ক্ষমতার চেয়ারে বসানোর মালিককে, আবার ক্ষমতার থেকে নামানোর মালিককে। আল্লাহ ক্ষমতার চেয়ারে বসে, আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে নামায়। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, আবার ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? একটু চিল্লায় কোন। আবার লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব বিষয়ের উপরে ক্ষমতা চলবে কার? আর তিনি হলেন সর্বশক্তিমান। আল্লাহু আকবার বলেন। এ বাজান গো আমার, এই পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা চারজন মানুষকে দিয়েছিলেন। বাজান বলেন তো, জোরে বলেন কয়জন? চারজন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। আমার ভাইয়েরা, পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরবে এলাকায় থাকা যায় না। তুই আমারে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয়, এরকম নেতা আছে না নাই? বেশি বাহাদুরি দেখাবেন না। আপনার মতো কত নেতা এলো আর গেল, এই দুনিয়া মাতবাড়ি করা জায়গা না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মক্কা নগরীতে এরকম একটা পাতি নেতা ছিল, যার নাম ছিল মহাবীর আমর। নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। মক্কার কাফিরদেরকে রাসূলের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু এই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া, লাতুজ্জা দেবদেবী সরস্বতী, রাধা কৃষ্ণ ভগবতী প্রতিমাগুলোর সামনে দাঁড়ায় বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করব না। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীর দেহ থেকে কাল্লা ফেলাই দিতে চায়। আমার নবীকে ওর পাকা জানে মই দিতে গেছে, ওর বাড়ি থেকে চুরি করতে গেছে। নবীর কি কোনো অপরাধ ছিল? না বাজান, নবীর কোনো অপরাধ নাই। নবী কালেমার দাওয়াত, ইসলামের প্রচার প্রসার করে, এটাই কাফের বেঈমানদের সহ্য হয় না। এই জন্য নবীজির কাল্লা নেওয়ার ঘোষণা করে মদিনার দিকে যখন রওনা করলেন, আল্লাহ তাআলা এই সংবাদ তার হাবিবের কাছে পৌঁছায় দিলেন। নবী গো, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছেন। নবী টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবীদেরকে বলেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলে কি করা যায়? হযরত ওসমান নরম সাহাবী ডেকে বলেন, নবী গো, আল্লাহর কাছে আপনি দোয়া করেন। আল্লাহর এত বড় পয়গাম্বার আপনি, ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে আল্লাহ যেন ওরে জমিন থেকে বিদায় করে দেয়। নরম মানুষ দোয়ার পক্ষে, কথা কোন ঠিক কিনা? ওসমানের কথা শুনে আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন। আল্লাহ মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে। আমি চাই আমার চেহারা দেখার আগেই ওরা হাত পা এতটুকু শুধু বলেছেন। আল্লাহ আসমান থেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধু মুহাম্মদকে জানায়া দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। নবী তখন হাত মুখে না লাগায় হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে দোয়া করি আর দড়ি ফাঁকায়, আছে না নাই? অনেকে দোয়া করে আর দড়ি ফাঁকায়। কেউ আবার মুনাজাতের সময় দেখবেন পেশার মাপে, এরকম আছে না নাই? আবার দেখবেন অনেকে হাত না তুলে চুপচাপ থাকে। হুজুর যখন মুনাজাত শেষ করবে তখন বলে আমিন, আর বলে হুজুর আজকের মুনাজাতটা সেই হয়েছে। ওই বাটপার কিন্তু হাতই তুলিনি, আছে না না? আমার ভাইয়েরা, সব জায়গায় কিন্তু দোয়া দিয়ে কাজ হয় না বাজান। এই গ্রামের নাম বলবো নাকি অন্য গ্রামে চলে যাব? না, এই গ্রামের নাম বলি মন খারাপ করতে পারে। চলে গেলাম পাইকার তুলি, মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, সুন্দরী বউটা গহনাটা সব চুরি হয়। চোরের অত্যাচারে এলাকায় থাকা কঠিন হয়ে গেল। একজন কাজীপুর বাজার থেকে 10 কেজি জিলাপি নিয়ে আসা পাইকার তুলির ইমাম সাহেবকে দিয়ে বলে, হুজুর একটু দোয়া করেন, চোরের হাত থেকে যেন আল্লাহ গ্রামের মানুষকে হেফাজত করে, জানমালে রক্ষা করে। হুজুর এইবার হাত তুলে বলে, আল্লাহ প্রতিদিন গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনা কাঠি চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচারে এলাকায় থাকা যায় না।
আল্লাহ চোরের হাত থেকে গ্রামবাসীকে হেফাজত করো। চোর জিলাপি খাবার আসা হাত তুলে কয় আমিন আমিন। কথা কন না কেন? জিলাপি লিসা চোরেরও আছে না নাই? ওই জায়গায় হুজুর হাত তুলে দোয়া না করে যদি বলতো এই পাই করে তুলের যুবকেরা এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মোড়ে 7 জন করে যুবক মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্র ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। চোরকে হাত তুলে আমিন কইতো না কি তওবা করে ভালো হয়ে যেত। তাহলে চুরি বন্ধ করতে হলে দোয়া দিয়ে বন্ধ হবে না, চুরি বন্ধ করতে হলে লাগবে শক্ত আইন। এদেশেও চুরি দুর্নীতি টেন্ডারবাজি তাজাবাজি খুন দর্শন বন্ধ হচ্ছে না। মনে রাখবেন বাজান, এই দেশে চুরি বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআনের আইন দিয়া চোরের বিচার করা হবে যেই দিন। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি প্রচার করা হয় যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে শুধু বিচার করে দেখেন আর 2-3 ঘন্টা পরে পরে ব্রেকিং নিউজ দেখান, বিশ্বাস করেন বাংলাদেশে চুরি বন্ধ হতে 24 ঘন্টার বেশি সময় লাগবে না। কিন্তু আজ থেকে 1500 বছরের আইন তাদের কাছে পছন্দ হয় না বলে এগুলো ব্যাকডেট। কথা কন না? বলতেছে এগুলো অনেক আগে, এগুলো ব্যাকডেট, এগুলো চলবে না। হে বেটা, ব্যাকডেট না আপডেট? ওয়ান টেস্ট, একবার টেস্ট করে দেখো। আল্লাহর আইনে বান্দাকে কেমনে সোজা করা যায় আল্লাহর সেদিকে আমরা বেশি বুঝি। একবার খালি একটা মানুষের হাত কেটে প্রচার কর, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। বলবে না খেয়ে থাকবো, ভিক্ষা করব, তাও চুরি করব না। কিন্তু নেতা আল্লাহর আইন কেন চালু করে না? কারণ গ্রাম অঞ্চলে একটা কথা আছে, সরিষাই ভূত। নেতা জানে যদি আল্লাহর আইন চালু করি আমি হাত দেশে পরিমাণে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করেছি, প্রথম হাত নেতার টাকাটা যাবে। কথা কোন ঠিক কিনা? পানি তো উপর থেকে নিচে করা। এই জন্য বাজান স্বাধীনতার 54 বছর কেটে গেল, 12টা প্রধানমন্ত্রী পাইলেন, আগামীতে 13 নম্বর প্রধানমন্ত্রী পাবেন আপনারা। কিন্তু এদেশে কেউ নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে পাশ করলো না, চুরির আইন এদেশে চালু করলো না। দেশের চুরি বাইরে বাইরে এমন অবস্থা হয়ে গেছে, মানুষ একটু সিসি ক্যামেরা লাগাইছে স্বর্ণের দোকানে, সে স্বর্ণের দোকান লুটপাট করবে যায়, স্বর্ণ তো নেয় নেই, এমনকি সিসি ক্যামেরাও চুরি হয়ে যায়। কথা কোন ঠিক না? এই জন্য বাজান গো আমার, এদেশে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? 1500 বছরের আইনটা লাগবে। ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া, লেনিন কালমার্ক্সের গণতন্ত্র দিয়া, লন্ডন আমেরিকার আর ভারতের পানি পড়া দিয়া এ সমাজে চুরি দুর্নীতি বন্ধ হবে না। এই সমাজে চুরি বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআনের আইন দিয়া বিচার করা হবে যেই দিন। এই জমিন আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহর আইন কারা? আল্লাহর আইন ওরা কেন চালু করতে চায় না? কারণ আল্লাহর আইন চালু করলে ওদের দুর্নীতি করা হবে না। এজন্য বাজান উচিত কথা যদি কই পিঠের উপর দিয়া যাবে মই, এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। ট্যাগ লাগাবে মৌলবাদ জঙ্গিবাদ, ওরা যা ইচ্ছে ট্যাগ লাগাক। আমরা হক কথা বলছি, বলবো। কোন বাতিল আর জালেমের ভয়ে এই কণ্ঠ কখনো থামবে না। কথা বলে ঠিক কিনা? আমরা হক কথা বলবোই। ওরা মৌলবাদ বলুক, জঙ্গিবাদ বলুক, রাজাকার বলুক, এতে কোনো আফসোস নাই। কথা কয় না কে? আলেমেরা একটু আল্লাহর আইনের পক্ষে কথা বলে, তাই বলে ধর্ম ব্যবসায়ী। হ্যাঁ, নির্বাচনের আগে যারা মাথায় টুপি পরে, পাঞ্জাবি পরে জনগণের সামনে হাজির হয়,
বড় বড় কথা বলে, এরাই হলো বাংলাদেশের সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী, ভোটের নামাজি। রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না। নবী আমার টেনশনে পড়ে গেলেন। জিবরাইল বলে নবী সাহাবীদের মধ্যে ঘোষণা করেন এমন কোন সাহাবী আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে। নবী তখন ঘোষণা করলেন ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না। হযরত আলী শেষে দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। নবী ডেকে বলে আলী রে, তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি বসে পড়ো। নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি যখন তৃতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন দুইটা হাত বাড়ায় বলে আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন। আর দেখে বলে আলী রে, এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর জানি কি একটু মায়া দয়া লাগে না? হযরত আলী ডেকে বলে নবী আমার ভিতরে ঈমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। নবী তখন ডেকে বলে আলী খালি হাতে দোয়া করলে হবে না, ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান দেখে বলে আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী তখন ওসমানের তরবারিটা হযরত আলীর হাতে তুলে দিলেন। হযরত আলী তরবারি পায়, মারছে দৌড়। আল্লাহু আকবার। দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে যখন, আমার তখন ডেকে বলে কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী তখন বলতেছে পিচ্চি নাকি পরে বুঝাইতেছি। আল্লাহু আকবার কোন। কথা আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী তখন দাগ টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে যদি আপনারা বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। আল্লাহু আকবার বলেন। হযরত আলী তখন দাগ টানতেছেন। বাজান এরকম দাগ টানা আগ টানা, দাগটা টানা শেষ হয়ে গেল, তরবারিটা উঁচু করে বলতেছে এই মক্কার মহাবীর আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে যা। এ আয় আয়, খালি দাগটা পার হয়ে দেখ, আয় খেলা হবে, আয় আয় খেলা হবে, আয়। আল্লাহু আকবার। একটা আওয়াজে অনেক কিছু। বাড়িওয়ালা হলো ল্যাংরা, দুটো পা নাই, কিন্তু চোর ঢুকছে টের পাইছে। যদি কিছু না পারুক খালি জবান দিয়ে একটা আওয়াজ দেয়, কে রে? চোর থাকবি না ভাগে দৌড় মানে। কথা কোন ঠিক কিনা? আর যদি মুসলমানেরা নারাই তাকবীর হুঙ্কার দিতে পারে, মুসলমানদের অস্ত্র হলো নারাই তাকবীর। কথা বলেন। আর যদি মুসলমানেরা নারাই তাকবীর হুঙ্কার দিয়ে ময়দানে নামতে পারে, জালেম আর বেঈমানেরা লঙ্কি পরার টাইম পাবে না। কথা কোন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। একটা আওয়াজে অনেক কিছু, খালি আওয়াজ দিয়ে ময়দানে নামেন, দেখবেন বাতিলেরা লেজ গুটে পালাবে। কথা কন। কিন্তু মুসলমান আওয়াজ দেয় না। মুসলমান ভীত, কয় হুজুর অবস্থা সুবিধার না, বেশি এদিক সেদিক যাইন না, তেল তেল আওয়াজ করেন। কথা কন। তেল তেল আওয়াজ আমরা করি না। কথা কন। আপনি যেভাবেই বলেন আপনার কায়দায় ওয়াজ হবে না, ওয়াজ হবে আমার কায়দায়। কথা কন। আপনি বুঝায় লাভ হবে না। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটা কি শুনবেন? আগ্রহ আছে? কারা কারা একটু হাত তুলে দেখেন তো বাজান। লিল্লাহি তাকবীর। হাত নামানো আর ভাইরা, আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা 4 জন মানুষকে দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? এই 4 জনের মধ্যে 2 জন ইমানদার আর 2 জন হলো কাফের। ইমানদারের মধ্যে একজন হলো পয়গাম্বার, নাম হলো সুলাইমান। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরোটা পৃথিবীর ক্ষমতা দান করেছে। শুধু কি তাই, মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য ছিল। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেকগুলো মুজিজা দান করেছিলেন বাজান। লম্বা হবে, লম্বা করার কোনো সুযোগ নাই, 2-3 ঘন্টা চলে যাবে। নবী সুলাইমানের কাহিনী ইতিহাস শেষ
করা যাবে না। আল্লাহ তাআলা তাকে একটা তক্তের সিংহাসন দান করেছিলেন। এই সিংহাসনে উঠে বাতাসকে যখন অর্ডার দিতেন বাজান, বাতাস তার আনুগত্য ছিল। পয়গম্বর যেখানে ইচ্ছা পোষণ করতেন সেখানে বাতাস তার সিংহাসন ওরাইয়া নিয়ে যাইতেন। বলুন আল্লাহু আকবার। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ও গো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। আল্লাহু আকবার। পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন, আকাশের পাখির ভাষা বুঝতেন, জঙ্গলের প্রাণীর ভাষা বুঝতেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। 2 নাম্বার বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। বাজান গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। আল্লাহর নবী সুলাইমানের পরে এই পৃথিবীর জমিনে আরেকজন ইমানদার, যাকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন, যেই বাদশার নাম হলো বাদশাহ জুলকারনাইন। সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। একটা ঘোড়া তাকে আল্লাহ দিয়েছিলেন। এই ঘোড়ায় উঠে যখন চাবুক মারতেন, এক এক কদমে এই ঘোড়া হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। এই পৃথিবীর জমিনে 1 নয় 2 নয়, আল্লাহ তাআলা তাকে 1600 বছর হায়াত দান করেছিলেন। ইয়াজুজ মাসুজের যে বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশাহ, সেই বাদশার নাম বাদশাহ জুলকারনাইন। আল্লাহু আকবার। তার ঐতিহাসিক কিছু সফর আছে, ঐতিহাসিক কিছু ঘটনা আছে, যেগুলো বলতে গেলে 2-3 দিন চলে যাবে, তবু আলোচনা শেষ হবে না। তাহলে 2 জন ইমানদার, একজন হলো নবী সুলাইমান আর একজন হলো বাদশাহ জুলকারনাইন, যাদেরকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আর 2 জন কাফিরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এদের মধ্যে একজন বাদশাহ, যেই বাদশার নাম হলো বাদশাহ বখতেনাসর। ওই জামানা আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, নাম হলো দানিয়াল। আল্লাহ নবী দানিয়াল সালাম তার কওমের মানুষদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়াল সালাম তার কওমের মানুষদেরকে ডেকে বলেন, ও আমার উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে চাকরের কাজ করত, গোলামির কাজ করত। সেই গোলামির জিন্দেগি থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। অনেক নিয়ামত আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন। আল্লাহর সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো। প্রশংসা পাওয়ার তো তুমি একমাত্র মালিক। সুন্দর করে পয়গম্বর বুঝাইলেন। ওরা ডেকে বলে, পয়গম্বর, বাপ দাদা কি করেছিল এটা আমরা জানতে চাই না, আমরা ভালো আছি, তাতে আমাদের কোনো সমস্যা নাই। পয়গম্বর তাদেরকে বুঝাইলেন, বাবা এখনো সময় আছে, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। কোন মতেই যখন বনি ইসরাঈল উম্মতের দাওয়াত গ্রহণ করলো না, আল্লাহ নবী দানিয়েল সালাম তাদেরকে ডেকে বলেন, শোনো, তোমরা যদি সত্যি সত্যি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি না করো, মনে রাখবা সেই জাতির মানুষ, কওমের মানুষ দাম্ভিকতা করে, অহংকার করে, ওই কওমের উপরে আল্লাহ তাআলা 2 ধরনের আযাব আর গজব পাঠায়া দেয়। 1 নাম্বার হলো আসমান আর জমিনের গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। জনগণ 1 নাম্বার, নেতা 1 নাম্বার। জনগণ 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। জনগণ সিটার, নেতা হবে আন্তর্জাতিক সিটার। কথা কয় না গো। গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। আপনি ভালো তো পুরো দুনিয়া ভালো। আপনি ভালো, আপনার সমাজের নেতাও ভালো হবে। আপনি ভালো না হওয়া পর্যন্ত এই সমাজের একটা মেম্বারও ভালো হবে না। কথা বলেন। খালি দুর্নীতি করবি, লুটা পুটে খাবি, আর আপনি খালি স্লোগান দেন, নেতা পাইছি এক খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান যেখানে, আমরা আছি সেখানে। ট্যাবলেট খান কবরে, তোমরা কেন পড়ে? কই নেতা পাইছি এক খান, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা ভক্তই শয়তানের জন্য 1 নাম্বার ভক্ত। কথা কোন ঠিক না? হাই রে হাই রে, খালি ভুরি আর মোজ দেখে নেতা নির্বাচিত করলে সমাজ পরিবর্তন হবে না। আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে, সৎ যোগ্য নির্ভীক আল্লাহওয়ালারা, তাদেরকে সমাজের নেতা বানানো লাগবে। যারা মসজিদের ইমাম হবে তারাই হবে সমাজের নেতা। কথা কোন ঠিক না? এবং সমাজ কায়েম করা লাগবে।
কথা বোঝা যায়? তাছাড়া কোটি কোটি টাকা দুর্নীতি, বিগত 16 বছরে দুর্নীতি করে লুটে পুটে খায়া এই দেশে আর কিচ্ছু নাই, সব নিয়ে গেছে, খালি মাটি পড়ে আছে। দেশের রিজার্ভ আছে, কথা কর, একবারে খায়া শেষ করে হেল দিছে। এমপি মন্ত্রী কেউ নাই, সব পালিয়ে গেছে। কোটি কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই, সব ভাইকে গেছে, কথা কর। আছে আছে, মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটিয়ে নৌকা চড়ে পালাছে, ওরা জীবন দেশে তা নৌকা ছাড়েনি, কথা কর। তাহলে বলেন তো চাচা, ওই দাড়ি কি ইসলামের দাড়ি নাকি ভণ্ডামির দাড়ি? আল্লাহ রসুলকে মহাব্বত করে যদি দাড়ি রাখতো, কি বিপদে পড়ে কাটতো? দাড়ি কেটে কি বিপদ থেকে বাঁচছে না ধরা খাইছে? সালমান এফ রহমান, যাকে দরবেশ বলে ডাকা হতো, সেই দরবেশের মুখে দাড়ি নাই, তবে জেলখানায় দীর্ঘদিন থাকে, আবার নতুন করে দাড়ি চালাচ্ছে। কথা কি বুঝতে পারছে? দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। সিলেটের মানুষ একে জাগা মতো মার দিছে, জাগা মতো নাই নাই আউট করে দিছে, কথা কর নাকি আপনারা? এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিচার কলার পাতায় ওরে শোয়াইছে। ও আবার 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমিও ছিলাম। চিন্তা করেন চাচা, যারা আলেমদের তালিকা করেছিল আজকে তারা বিনা তালিকায় জেলখানায়, কথা বলে ঠিক কিনা? বাড়ি যাবেন? চাচি আছে? আছে চাচি? রাগ করতেছেন আপনারা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে বলেন তো বাজান, যারা আলেমদের তালিকা করে আজকে বিনা তালিকায় জেলখানায় ঢুকাইছে কে? আর একটা ইন্টারনেট বন্ধ করনি, বন্ধ হয়ে গেছে। উনি আবার গতকালকে চিল্লায় স্লোগান দিয়েছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো। আমরা বলতেছি তাড়াতাড়ি আসেন ভাই, মাঠে খেলা আর জমুক, কথা কয় আসুক, সমস্যা কি? কথা কয় না। দেশের জনগণ খেপে আছে, খেপে আছে, কথা কন ঠিক কিনা? পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত ওয়ালা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বলো আল্লাহর ওলি দাবি করতো, কিন্তু 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিলে জানতো না। রান্না করা ভাত আল্লাহ খাইতে দেয়নি, কথা কন ঠিক কিনা? এটা খেলা, ঠিক কথা কয় না গো? হ্যাঁ, ম্যাডামের অগ্রণী ব্যাংকের মধ্যে 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। কোন যাক দেশত আছে, নাউজুবিল্লাহ, এদেশে যা থাকবি সব আপনার, আপনি বোঝেন না কে? থাকলেই লাভ আছে তো, নিয়ে তো আর যায়নি। এই হিসাবে ওনাকে ধন্যবাদ দেওয়া দরকার, অন্তত এতগুলো স্মরণ রেখে গেছে, নাকি কন? স্বীকার করে নাই, তা ঠিক আছে, তাহলে মনে করেন ওগুলো আমাদেরই, স্বীকার করার দরকার নাই, তাহলে তো আরো বেঁচে গেছি আমরা, কথা কন? আমার ভাইরা মন খারাপ করবেন না। আমরা যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার বাজান গো আমার, আল্লাহর পয়গাম্বরের কথা যখন তারা কোনো মতেই বুঝলো না,
কোনো মতে যখন তার উম্মতেরা অনুসরণ করলো না, ঘৃণা ভরে যখন পয়গম্বরের কথাটাকে প্রত্যাখ্যান করলো, আল্লাহ তাআলা তখন ওই কওমের উপরে, ওই বনি ইসরাইলের উম্মতের উপরে জালেম বাদশা বখতিয়ানসরকে ক্ষমতার চেয়ারে পাঠায়া দিল। এইবার বাদশা বখতিয়ানসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দী করতে লাগলো। শুধু তাই নয়, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলো। তাহলে নবী মানুষ জেলখানায়, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে যদি নবীদেরকে জেলখানায় যাওয়া লাগে, আজকে যারা নাইবে রাসূলের ভূমিকা পালন করবে, হক কথা বলবে, কোরআনের সঠিক দাওয়াত দেবে, মাঝে মাঝে তাদেরকেও জেলখানায় যায়া নবীদের সুন্নাত পালন করা লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না বাড়ে? কমে না বাড়ে? কমে না বাড়ে? আমার ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী এইবার উম্মতের দিকে বলে, কই গেল তোমাদের ভালো থাকার দিন, কই গেল আরাম আয়েশের দিন? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাই দিয়েছিলাম, যে কোনো সময় আছে সতর্ক হয়ে যাও। উম্মতেরা ডেকে বলে, পয়গম্বর আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে আমরা তো বুঝতে পারি নাই। ও পয়গম্বর, যা করেছি ভুল করেছি, এখন থেকে আর গাছের পূজা করব না, মাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, সূর্যের পূজা করব না, বাছুরের পূজা করব না, এখন থেকে একমাত্র আল্লাহর ইবাদত করব। পয়গম্বর ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিবা। একমাত্র আল্লাহই পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। এইবার গভীর নিশীথে রাত 12টার পরে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, পয়গম্বরের ৭০,০০০ উম্মত আল্লাহ বলে ডাক দিয়েছেন বাজান। এইবার সবাইকে সিজদায় লুটিয়ে পড়লেন, কাকুতি মিনতি করে দোয়া করতে লাগলেন, চোখের পানি ছিঁড়ে কাঁদেন আর ডেকে বলেন, আল্লাহ আমার উম্মতরা ভুল করেছে, অন্যায় করেছে, তারা আর গাছের পূজা করবে না, চন্দ্রের পূজা করবে না, এখন থেকে একমাত্র আপনার ইবাদত করবে। আল্লাহ আপনি আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন আর জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী যখন কেঁদে কেঁদে উম্মতদেরকে নিয়ে দোয়া করেন, আল্লাহ তাআলার কুদরতি অন্তরে জোশ লেগে গেছে। একে বলে, পয়গম্বর আর কান্না করতে হবে না, আর চোখের পানি ফেলতে হবে না, ও নবী দানিয়েল, আমি আল্লাহ দোয়া কবুল করে নিলাম আর অচিরেই জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। ওই রাত্রিতে আল্লাহ তাআলা বাদশা বখতিয়ানসরকে এমন একটা মারাত্মক স্বপ্ন দেখাইছে বাজান, স্বপ্ন দেখে ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। আশেপাশে নিরাপত্তা কর্মী, সিকিউরিটি যারা আছে, ওরা এসে বললেন, এত জোরে চিৎকার মারলেন কেন? বলে, চেহারাটা দেখে বোঝো না আমি কেন চিৎকার মেরেছি? এই রাজ্যের ভিতরে যত স্বপ্নের তাবির কারক আছে, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে আগামীকালকে আমার দরবারে নিয়ে আসো। পরের দিন সকালবেলা সমস্ত স্বপ্নের তাবির কারক, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, তাদেরকে বাদশার দরবারে নিয়ে আসা হলো। এইবার বাদশা বখতিয়ানসর যখন তার স্বপ্নের কথা বলতে যাবে বাজান, ওই মুহূর্তে বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহ তাআলা তার পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এইবার বাদশা যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাতে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? এইবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথা তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশাহ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণ কি জানে? এটা বলা সম্ভব? কথা বলেন না কেন? এ বাজান, বাদশার স্বপ্নের কথা বাদ দেন, আপনারা স্বামী স্ত্রী এক খাটে ঘুমান নাকি আলাদা? একসাথে ঘুমান। ভাতিজার বউ নাই এবারে, তাও করছে একসাথে। তোমার বউ আছে, তুমি কইছ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, মিলেমিশে থাকো বাবা, দোয়া করি। শোনেন শোনেন শোন, হ্যাঁ অবশ্যই। ও বিয়ে করছে, বউ নিয়ে ঘুমায়, বাচ্চা 3টে হয়েছে, তুমি গুনে আসছো? যাক, ও পাশাপাশি বাড়ি, আচ্ছা ঠিক আছে, কথা বাড়ায় না। শোনা, আমার দিক থাকো, আমার দিক থাকো, কষ্ট হচ্ছে আপনাদের। যে হুজুর গরিব হতে পারি, আলু ভর্তাতে ভাত খাই, কিন্তু বউ রাতের বেলায় কোলে নিয়ে ঘুমাই, কথা কোন ঠিক কিনা? ধনী কোটিপতি, টাকা আছে, সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, দামি খাট আছে, কিন্তু ঘরে শান্তি নেই। শান্তি দেওয়ার মালিক? এই পৃথিবীর কোন দোকানে কি শান্তি কিনতে পাওয়া যায়? এই পৃথিবীতে যদি শান্তি বিক্রির কোনো দোকান থাকতো, মনে হয় ওই দোকানে সবচেয়ে বেশি ভিড় জমাইতো মানুষ। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীতে
কোনো দোকানে শান্তি বিক্রি করা যায় না, শান্তি বিক্রি হয় না। যেই দোকানদার শান্তি বিক্রি করবে ও দেখবে ওর নিজের জীবনেও শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজার, এই পৃথিবীটা একটা আজব জায়গা। দেখে মনে হয় ওই লোকটা খুব সুখে আছে, কিন্তু কাছে যা দেখেন আপনার দুঃখের চাইতে তার ভিতরে আরো বেশি দুঃখ জমে আছে। কথা বলেন, মানুষের উপরে দেখে বোঝা যায় লোকটা মনে অনেক সুখী, অনেক ভালো, অনেক টাকার মালিক। টাকায় সুখ পাওয়া যায় না, টাকায় শান্তি পাওয়া যায় না। এই পৃথিবীতে যার যত বেশি টাকা সে তত বেশি অশান্তিতে থাকে। কথা বলেন ঠিক কিনা? দামি বিল্ডিং এ সুখ নাই, লক্ষ টাকা দামের খাটে সুখ নাই, দামি বিছানার চাদরে সুখ নাই। সুখ আছে গরিবের ভাঙ্গা কুড়া ঘরে। কথা বলেন ঠিক কিনা? সুখ আল্লাহ দিয়া দান। কথা বলেন। কত রিক্সা চালক, ভ্যান চালক, আহারে একটু রিক্সা চালাইতে গিয়ে ক্লান্ত হইয়া রিক্সাতে একটু নিজেই বসে, দেখবেন ওই জায়গায় ঘুমাই গেছে। কাছে যা দেখবেন নাক ডাকা শুরু করছে, মাথার তলে বালিশও নাই, রিক্সার সিটে হেলান দিয়া ঘুমাই গেছে। এই তো হলো গরিবের ঘুম। আর ধনী 4টে ট্যাবলেট খায়, রাত 2টায় উঠে, তাও শান্তির ঘুম ঘুমাইতে পারে। কষ্ট হচ্ছে আপনাদের? তো আমি যে কথা বোঝানোর জন্য বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ, গভীর মনোযোগ শোনেন আমার ভাইয়েরা। বাদশার স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ জানে না। আপনারা স্বামী স্ত্রী এক খাটে ঘুমান, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি কি জানেন? আপনার বউ স্বপ্নে আপনাকে বাদ দিয়া আর একটা ছেলের হাত ধরে সিরাজগঞ্জে পার্কে ঘুরতেছি, যদি টের পাইতেন কি করতেন? মারে ফেলে দিবেন। একজন কাই মাথা ফাটাবো। বাবা, মারামারি করার দরকার নেই। বউ মারার জিনিস না, বউ হলো ভালোবাসার জিনিস। কথা বলা ঠিক কি না? কিন্তু আপনার বউ স্বপ্নে কি করে আপনি জানেন না। স্বপ্ন তো স্বপ্ন। আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়েকে নিয়ে যদি যমুনা সেতুতে ঘুরতে যান, কি বলেন? আপনার বউ টের পাইলে কি করতো? ঝাঁটা দিয়ে পিটায় খাট থেকে নামায় দিত। কথা কোন ঠিক কিনা? স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না, বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না। মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করছে, ঘুমোতে ঘুরে কি সাপ খুঁজে পাওয়া যায়? মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লাগছে, সব পুড়ে ছাই, তাকায় দেখেন ঘুমোর থেকে ওঠে না, সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, ঘুমোতে ঘুরে দেখেন না বেঁচে আছি। কথা বলেন। স্বপ্ন তো স্বপ্ন। আপনি গরিব মানুষ, স্বপ্ন দেখতেছেন ব্যবসা বাণিজ্য করে বড় লোক হয়ে গেছেন, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন, সিরাজগঞ্জ শহরে 10 তলা বিল্ডিং এর মালিক হয়েছেন। ঘুমের তালে বলতেছেন এক কাপ চা দিয়ে যা, থাপ্পড় মারে দেখেন ওই চিড়ে খেতায়। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে স্বপ্নে আমরা বড় লোক হয়ে যাই, স্বপ্নে অনেকগুলো টাকা পাওয়া যায়। আছে না নাই? যুবকেরাও স্বপ্ন দেখে। শোনেন, যারা বিবাহ করে নাই, পুরোটা ঘরের ভিতরে নায়িকাদের ছবি সাজানো, ঘুমানোর আগে নায়িকাদের ছবি দেখা নফল মনে করে, তাকায় থাকে আর বলে হারে এরকম নায়িকার মতো একটা বউ যদি পাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে দেখো ওই নায়িকা ওর বুকের ওপর। কথা কোন ঠিক কি না? এখনকার যুবকের আবার বেশি আপডেট হয়ে গেছে। এক যুবক বান্ধবী যা বলতেছে, প্রিয়তমা চেহারা মলিন হয়ে গেছে, ডাবটা খাও, ফ্রেশ লাগবে। নিজের মারে কোনোদিন ডাব কিনে খাওয়াইলো না, নিজের বাপরে কিনে খাওয়াইলো না, বান্ধবীরে ডাব খাওয়ানোর টেনশনে যুবকের ঘুম নাই। কথা বলেন। এইবার বান্ধবী পাইপ লাগায় খাইতেছে ডাব, এই ছেলে যা বলতেছে দেব একটা প্রস্তাব। কি বলে? তুমি ডাবে পাইপ লাগায় খাইতেছো, মন খারাপ যদি না করো, রাগ যদি না করো ময়না, তোর মুখে পাইপ লাগে আমি একটু খাইতে চাই। বলে জীবনটা তো তোমার, মুখে তো পাইপ লাগাবা, খাও, কোনো সমস্যা নাই। কি আপডেট জামানা এসে গেছে বাজান। আজকে যুবক যুবতী তরুণ তরুণীদের কন্ট্রোল করা যায় না। এই উন্নত বিশ্বে, উন্নত দুনিয়ায় এখনো যুবকদের হাতে হাতে, তরুণীদের হাতে হাতে এই টাচ মোবাইল কিনে দেওয়া মানে পাপের আড্ডাখানা। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। সারা রাত জায়গা জায়গা তরুণ তরুণী যুবক যুবতী গুলো রাতের আধারে একা একা কম্বলের ভিতরে ল্যাপের ভিতরে ঢুকা জানালার দরজা লাগাইয়া একা একা মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখেন। সেই ভিডিও মা বাবা যখন রাতের বেলা নক করে, এই রুবেল এই ঘরের ভিতরে কি হয় রে, তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে, বই পড়ার ভান করে। কথা কোন ঠিক কিনা? বাপ মাও চলে যায়, আবারও আগের তালে ভিডিও দেখা শুরু করে। তাহলে সমাজের সন্তানদেরকে নষ্ট করলো যে অস্ত্র, তার নাম হলো এই মোবাইল। কথা বলেন। আমি কি এক লাইন বলবো? রাগ করবে না? বলবো।
দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে 2 বাচ্চার মা 3 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায় এরকম ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটেনি ভারতে ঘটতেছে কথা কন এদেশে আছে যেই নারী 2 বাচ্চা রেখে 4 বাচ্চা রেখে স্বামীর সংসার রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী না ওটা নারী জাতির কলঙ্ক পাশানি ডাইনি রাক্ষসী মহিলা বিশ্বাসঘাতক নারী কেমনে পারলি মা ও বোন কেমনে পারলি স্বামী রাইখা সন্তান রাইখা আরেকটা পরপুরুষের হাত ধরতে কেমনে পারো তোর কি অন্তরে আল্লাহর ভয় নাই পরকালের ভয় নাই স্বামীর এতদিনের ভালোবাসা এই সন্তানদের দায়িত্ব কে নেবে কথা কয় আপনারা কি মনে করছেন সমাজ আজকে পরকীয়ার অভিশাপে ধ্বংস হয়ে যাচ্ছে হাজার হাজার নারী পুরুষ আজকে পরকীয়ার প্রেমে আসক্ত গত কয়েকদিন আগে বগুড়া শাহজাহানপুরে ট্রিপল মার্ডার হলো 3 জন একই পরিবারে শেষ হয়ে গেল এই পরকীয়ার অভিশাপে স্বামী স্ত্রী একে অপরকে সন্দেহ করে কথা বলেন আজকে বগুড়ায় 30 বছরের দাম্পত্য জীবনে স্বামী রাগ করে বউকে কুড়াল দিয়ে কুবেই মেরে ফেলে দিয়েছে চুটায় মেরে ফেলে দিয়েছে আজকে দাম্পত্য জীবনে সুখ নাই শান্তি নাই খালি অশান্তি কথা বলেন ঠিক না এ বাজার সমাজ পরকীয়ার অভিশাপে সেই গেছে একে অপরকে শ্রদ্ধা ভালোবাসার জায়গা হারিয়ে ফেলে এখন স্ত্রী সন্ধান করে অন্য আরেকটা পুরুষ আর স্বামী সন্ধান করে আরেকটা নারী একই নারী তো 20-30 বছর ভালো লাগে না নতুনের সন্ধান করে স্ত্রীও এরকম আপডেট হয়ে গেছে একই স্বামী আর কত ভালো লাগে আরেকটা পুরুষকে খোঁজে এই জন্য এই সমাজ পচে গেছে নারীর ইজ্জতেরও দাম নাই পুরুষেরও সম্মান নাই কথা বলে এই করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস পরকীয়া প্রেম কথা বলেন আমার সোনার দেশটা খাইছে রে পরকীয়া প্রেমে একটা স্বামী যদি জানতে পারে আমার স্ত্রী যার সাথে আমি 12 বছর 16 বছর সংসার করলাম সেই বিবি আরেকটা পরপুরুষের প্রেমে আসক্ত আরেকটা পুরুষের সাথে পরকীয়া করে অন্য পুরুষকে তার কাছে ভালো লাগে এটা যদি কোনো স্বামী জানতে পারে সে যেন জ্যান্ত মরা হয়ে যায় এই পৃথিবীতে তার বেঁচে থাকতে ইচ্ছা করে না এই দুনিয়াটা তার কাছে আর ভালো লাগে না এত বছর কারে ভালোবাসলাম আমার সন্তানের মা অন্য আরেকটা পুরুষের হাত ধরে অন্য পুরুষের সাথে প্রেম করে এটা কোনো স্বামী মেনে নিতে পারে না কথা বলেন বাজান আজকে সমাজে ঘটতেছে হাজারো ঘটনা এই পুরুষেরা সমাজে সবচেয়ে বেশি নির্যাতন আর জুলুমের শিকার ঘরে ঘরে নারীদের প্যান প্যানানি ভ্যান ভ্যানানি ঝগড়াতে এই জীবনটার অর্ধেক শেষ হয়ে গেছে কথা বলেন কিচ্ছু কই না সব মেনে নে সব সহ্য করি কিন্তু তাই বলে আর একটা পুরুষের সাথে পরকীয়া প্রেম করবি এটা তো মানা যায় না হে কথা কর এক হাতে তালি বাজায় ঠিক তো ভালোই কইলি দোষ কি তোমাদের নাই যুবক তোমাকেই বলছি তোমার স্ত্রী যদি অন্য আরেকটা পুরুষের সাথে পরকীয়া প্রেম করে তুমি কি মানবা একটু জোরে কন যারা জবান খুলতেছেন এরা মনে হয় দুর্বল ভালোবাসা শেয়ার করবেন নাকি কন একটু জোরে কন মানবেন মানবেন না তাহলে আপনি যদি আপনার স্ত্রীর সাথে কেউ পরকীয়া প্রেম করে এটা যদি না মানেন তাহলে আপনি যেই মেয়ের সাথে পরকীয়া প্রেম করতেছেন ওইটা তো কারো না কারো স্ত্রী কারো না কারো মা কারো না কারো মেয়ে তখন আপনার আবেগ গেল কোথায় বিবেক গেল কোথায় আপনার চিন্তা চেতনা গেল কোথায় তখন কি আপনার বুদ্ধিতে কুত্তাই পেশাব করছে ওটা তো একজন মুসলিম ভাইয়ের স্ত্রী তাই না ওখানে কার হক আছে আবার স্বামীর হক আছে না তোর মাঝখানে আপনি কেন
তার মানে পুরুষ হিসেবে আপনিও দায়ী। কথা বলেন, আপনিও দায়ী। এই জন্য যুবক, এই পরকীয়া প্রেম না করে, কত গরিব মেয়ে আছে বিয়ে হয় না, জানা বিয়ে কর, আল্লাহ খুশি হবে। কত স্বামী পরিত্যক্তা বিধবা নারী আছে, 2-3টা বাচ্চা নিয়ে অসহায় জীবন যাপন করে, যা দায়িত্ব নে, আল্লাহ খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু স্বামী আছে, সন্তান আছে, সুন্দর সংসার আছে, এইখানে কেন নজর দিলি? এই কথা কর, তোরেও তো পিটানো দরকার। হ্যাঁ ঠিক। আচ্ছা, মারার সময় আপনাকে ডাক দিবনি, ওর মানে বিশাল ক্ষোভ জমে আছে, কয় হুজুর ডাক দিবেন নাকি? কন আমার ভাইয়েরা, এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস। কথা কন। আর একটা নেশা হলো টিকটক। ছেলে মেয়ে, আরে ভাই টিকটক ভিডিও, বাচ্চা মাছ মারতেছে তারও টিকটক ভিডিও। এই যে ফানি ভিডিও বানায়, ময়মনসিংহের একটা ছেলে নাম হলো আল আমিন। কথা কন, ও টিকটক ভিডিও বানায়, কিন্তু ফানি ভিডিও বানায়। মাঝে মাঝে আমিও 2-1টা নজরে পড়ে, তো দেখছি ফকিরের মতো লাঠি টাটি ধরে থাকে আর কুত্তের ধাবার মারে। কথা কি বুঝতে পারতেছেন? তো এই ছেলেটা আগুন নিয়ে টিকটক ভিডিও বানাইতে গেছে। আগুন, এই আগুনের টিকটক ভিডিও। আচ্ছা বলেন তো, আগুন ভালো জিনিস? কি বলেন? হ্যাঁ, ও বুঝতেছে কি এটা টিকটক হচ্ছে, আস্তে করে একটু ধরি নাকি ঘন। আগুনের মধ্যে টিকটক ভিডিও করবে যায়া, এই আল আমিন নামের এই টিকটকার পুড়ে গেছে, একবারে শরীরের অধিকাংশ জায়গা পুড়ে গেছে। ঢাকা বা ডিউটিতে ভর্তি হয়ে গেছে, হাসপাতালে ভর্তি আছে। এ আবার বলতেছে যে ভাই আমার মতো কেউ রিস্ক নিয়ে আর আগুনে টিকটক ভিডিও বানাবেন না। মানে টিকটক ভিডিও নেশা কারে কয়? কয়েকদিন আগে 2 তরুণী বিদ্যুতের সাথে তার লাগে, কি কয়, বিদ্যুতের তার আছে না চাচা, ওই জায়গায় যা টিকটক করতে করতে নাচতেছে, মানে বেসামাল ডান্স। এই বেসামাল নাচানাচি করতে করতে কখন যে বিদ্যুতের তার ধরছে, ওই নারী নিজেও টের পায়নি। আর বলেন তো, ও নিজেও একটা কারেন্ট, আবার আর এক কারেন্টের সাথে জয়েন্ট হচ্ছে। ওটি কি বলেন, একটা মহাবিস্ফোরণ হয়ে গেছে। ওই নারীকে একেবারে পুড়িয়ে টুকরা টুকরা করে নিচে ফেলে দিয়েছে। চোখের সামনে বিভৎস ঘটনা, কি মর্মান্তিক ঘটনা। একটা নাচ, একটা টিকটক ভিডিও মানুষের জীবন নষ্ট করতেছে, পুরো জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন, এই যে আল আমিন কি সুন্দর দাঁড়িয়ে আছে লোকটা, আরে ও টিকটক বানায়, আচ্ছা আগুনে পুড়ে গেছে। সারা দেশের মানুষের কাছে দোয়া চাচ্ছে যে দোয়া করেন। এই টিকটক আছে না নাই? আল্লাহ সমস্ত ভাইদেরকে হেদায়েত দান করেন, ফিরে আসার তৌফিক দান করেন। কথা বলেন ঠিক কিনা? ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বই যাচ্ছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর সন্তানদের আর পড়াশোনা ভালো লাগে না, মন বসে না পড়ার টেবিলে। যাই হোক বাজান গো আমার, অনুরোধের ভাষায় বলে যাই, আপনারা অভিভাবক যারা আছেন, বিবাহের আগে ছেলে মেয়ের হাতে টাচ ফোন দিবেন না, টাচ মোবাইল দিবেন না। কথা কন, কথা কন, ঠিক দেবেন না। ছেলে মেয়ের হাত না দিলে বাড়ি থাকে না, ওই যা কই যাবে যা, তা ফোন দেয়া যাবে না। কথা বলেন, ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দেবেন না। বিবাহের আগে তরুণ যুবক যারা আছো বাবা, বিবাহের আগে কোন ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, কারণ প্রেম জায়েজ নাই, হারাম। প্রেম জায়েজ নাই, হারাম। বিবাহের আগে প্রেম হবে হালাল স্ত্রীর সাথে। তোর কত প্রেম, কত ভালোবাসা সব জমেরা কবুল বইলা, পিতা মাতার দোয়া নিয়া, মুরব্বীদের দোয়া নিয়া যারে বিয়ে করি সব ভালোবাসা তার জন্য। কথা বলেন, ভালোবাসা জমায়ে রাখ, হালাল স্ত্রীর জন্য তোর ভালোবাসা। কথা বোঝা গেল? আল্লাহ আমার যুব সমাজকে হেদায়েত দান করেন, মা বোনদের হেদায়েত দান করেন। মাঝে মাঝে দেখবেন 2 বাচ্চার মা, 3 বাচ্চার মা বিবাহের দাবিতে অন্য ছেলের বাড়ি চলে আসে। কথা কন, এই ঘটনাগুলো ঘটতেছে না? আমি আর ওদিকে যাব না, কষ্ট হচ্ছে আপনাদের না? আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, বাদশার স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ জানে না। এইবার বাদশাহ ডেকে বলে, শোনো স্বপ্নে কি দেখেছি। স্বপ্নের কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশাহ এ তো পাগলামি কথা, আপনি স্বপ্নে কি দেখেছেন এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। এইবার বাদশাহ ডেকে বলে, তোমরা নাকি গায়েব জানো। বলেন তো বাজান, এই পৃথিবীতে কেউ কি গায়েব জানে? আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ কিন্তু গায়েব জানে না।
এই পৃথিবীতে যারা গায়েবের দাবিদার, যারা বলবে আমরা গায়েব জানি, এরকম এক শ্রেণীর ভণ্ড সমাজে পাওয়া যায়। যে বলবে আমি গায়েব জানি, ওরে নিয়ে যাবেন অন্ধকার রুমে, আচ্ছা তারে পিটাবেন, আর বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবি। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ গায়েব জানে না। যারাই গায়েবের দাবিদার তারাই হলো টাটকা শয়তান, টাটকা ভণ্ড। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কোনো ভেজাল নাই বাজান। চলেন না সামনের দিকে যাই। যে কথা বলতে যাচ্ছিলাম, এইবার বাদশাটাকে বলে 7 দিনের আলটিমেটাম দিলাম। 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি সেই কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা 7 দিন কেন, 7 বছর সময় দিলেও আপনি স্বপ্নে কি দেখেছেন এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। পুরো ঘটনাটা বলতে গেলে কয়েক মিনিট লাগলে কি আপনারা দেবেন? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এ বাজান, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? এরপরে 2 নাম্বার আয়াত বুঝানোর জন্য কয়েকটা মিনিট লাগবে। আমি কি দিবেন? আপনারা দেবেন কি? আল্লাহ তাআলা কি বলেন দিলটা নরম করে শুনেন বাজান। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি ভালো। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ আখিরাত হয়ে যাবে বরবাদ। তাহলে দুনিয়াতে আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি ভালো। এই দুনিয়াটা হলো পরীক্ষা দেওয়ার জায়গা, আর ফলাফল পাওয়ার জায়গার নাম হলো আখিরাত। এই যে দুনিয়াতে আপনারা এই জায়গায় বসে আছেন, এটা একটা পরীক্ষা। কথা বলেন। এই সময় যারা যাত্রার প্যান্ডেলে বসে আছে ওটা ওদের পরীক্ষা। এই সময় যারা নাচ গান দেখতেছে, টেলিভিশনের সামনে বসে আছে, ওরা আসল জায়গা আছে না নকল জায়গা আছে? নকল জায়গা আছে। আপনারা এই জান্নাতের বাগানে যারা বসে আছেন, আপনারা আছেন আসল জায়গায়। আপনাদের পরীক্ষা কোনো ভালো চলছে। কথা কয় না? কিন্তু যারা এই সময় যাত্রা দেখতেছে ওদের পরীক্ষা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? পতিতালয় যারা গেছে, কথা কয় না কে? পার্কে যারা ঘুরতেছে, টেলিভিশনে নাচ গান দেখতেছে, তাদের পরীক্ষা খারাপ চলতেছে না? এই মুহূর্তে যারা দোকানে যা আড্ডা মারতেছে, পরীক্ষা খারাপ চলতেছে। আর আমাদের পরীক্ষা আলহামদুলিল্লাহ। এই দুনিয়াটা হলো পরীক্ষা দেওয়ার জায়গা, আর ফলাফল পাওয়ার জায়গার নাম হলো আখিরাত। মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসের মালিক আল্লাহ। তিনি যেদিন আহকামুল হাকিমিন হয়ে বিচার করবে, সেই দিন বুঝতে পারবেন যে আলেমদের কথার কত দাম। আজ তো টাইমই দিচ্ছেন না, সারা রাত যাত্রা দেখে কাটাইছে, ফজরের সময় বাড়িতে হচ্ছে, আর একটাও বাজেনি। বাড়ির যা কি করবেন? কি করবেন বাড়িতে? 1-1.5 বছর, 1 বছর বছরে একবার এরকম মাহফিল সাজানো হয়। এই যে কিছুক্ষণ পরে এই বাতি 1 বছরের জন্য নিভে যাবে। আপনারা যে তাড়াহুড়ো দেখেন, কি আর শুনবেন আপনারা? হ্যাঁ, সেটা বুঝতেছি আপনাদের সাইজ দেখে কষ্ট হচ্ছে আপনাদের। লিল্লাহি তাকবীর। দিলটা নরম করে আমার দিকে তাকান। এই কয়েকটা মিনিটের কথা আপনার জীবনকে পাল্টাইয়া দিতে পারে। একটু নরম করে শোনেন, আমার দিকে তাকায় তাকায় কথা শুনবেন। আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা বলেন। এই পৃথিবীতে যত ক্ষমতাধর হোক, মৃতকে জীবিত করার ক্ষমতা পৃথিবীর কোন নেতার আছে? ওরা যত ক্ষমতাধর হোক, আসমানের দিকে গুলিবর্ষণ করে বৃষ্টি আনার ক্ষমতা ওদের আছে? ওদের যত অস্ত্র থাক, যত পাওয়ার থাক, জমিনের ভিতরে গুলি মেরা, বম মেরা একটা আলু বের করার ক্ষমতা ওদের আছে? তার মানে বোঝা যায় সকল ক্ষমতার একমাত্র মালিক
সেই আল্লাহ বলতেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? বাজান, এই পৃথিবীর সকল ধর্মের মানুষ বিশ্বাস করে জন্ম হয়েছে, মৃত্যু একদিন হবেই। মৃত্যু এটা চিরন্তন সত্য কথা। বেঁচে আছি এটাই হলো অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। মৃত্যু সকল ধর্মের মানুষই বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আয়াতের শুরুতে কেন মৃত্যুর কথা বললেন? কারণ বাজান, এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা আসলো। কিন্তু বিদায় বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো পৃথিবীর সবচাইতে ভারী বোঝা। যেই বাবা সন্তানকে হারিয়েছে আর সন্তানের জানাজার খাটিয়াটা কাঁধে তুলেছে, ওই বাবাই জানে এর যন্ত্রণা কত কঠিন। এই জন্য ভাজান, এই দুনিয়াতে একটা সন্তান আগমন করবে 9-10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ দুনিয়ার থেকে বিদায় নেবে, মৃত্যুবরণ করবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখন কোথায় মৃত্যু হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না। দাদা ছিল নাই, বাবা ছিল নাই, একদিন আমিও থাকবো না, আমার স্ত্রীর সন্তানও থাকবে না, আমার প্রতিবেশী থাকবে না, আমার দেশবাসী থাকবে না, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। পাশেই তো কবরবাসী শায়িত আছে বাজার, কবরস্থানের উদ্যোগে আপনারা আজকের আয়োজন করেছেন। দিলটা নরম করে গুনাহগারের কথাগুলো শুনে যান বাজার। এই পৃথিবী থাকার জায়গা না, এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না। এ বাজান, আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যুর একটা স্বাদ আছে। এই দুনিয়াতে যেমন মিষ্টি খাইলে মিঠা লাগে, নিম পাতা খাইলে যেমন তিতা লাগে, যারা ঈমানদার তাদের মৃত্যুটা বড় মিঠা, বড় সুন্দর। ওই যে নোয়াখালী সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন বাজান, ছোট্ট মাদ্রাসার বাচ্চা হেফজখানায় পড়াশোনা করে, তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে গেছে। ছোট্ট বাচ্চা সিজদায় লুটিয়ে পড়েছে আর সিজদা থেকে ওঠে নাই। মাদ্রাসার ছোট্ট সন্তান, সিসি ক্যামেরার ফুটেজ দেখা গেল, ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। এই নোয়াখালীর মাদ্রাসা পড়ুয়া হাফিজে কোরআন কয়েক পারা হেফজ করেছে বাজান, বেঁচে থাকলে হয়তো বা পুরোটা হেফজ সম্পন্ন করতে পারতো। বুক ভরা স্বপ্ন নিয়ে মাদ্রাসায় পড়ে গেছে। এই কলিজার টুকরা সন্তান, নিষ্পাপ মাদ্রাসার এই বাচ্চা তাহাজ্জুদের জায়নামাজে সিজদায় লুটিয়ে পড়েছে। ওই তাহাজ্জুদের জায়নামাজের সিজদা তার জীবনের শেষ সিজদা হয়ে গেল। সিজদারত অবস্থায় মাদ্রাসা পড়ুয়া ছাত্র মারা গেল। কত বড় ভাগ্যবান! মৃত্যুটা কত সুন্দর। ভালো মৃত্যুর 15টা আলামত আছে বাজার। 2 ঘন্টা লেগে যাবে, কয়টা কথা বলবেন? ভালো মৃত্যুর আলামত, মৃত্যুটা ভালো। লোকটা মারা গেছে, মৃত্যুটা ভালো। কেমনে বুঝবেন? কেউ যদি কালেমা পড়তে পড়তে মারা যায়, বুঝে নেবেন লোকটার মৃত্যু বড় ভালো, এটা জান্নাতি মৃত্যু। সুবহানাল্লাহ কোন। লোকটা মৃত্যুর সময় কালেমা পড়তেছে, কপালটা ঘেমে গেছে, বুঝে নেবেন ভালো মৃত্যু। সুবহানাল্লাহ কোন। আহা, মাদ্রাসা পড়ুয়া ছাত্র মাদ্রাসায় পড়তে গেছে, তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে গেছে। প্রতিদিন দাঁড়ায় ছেলেটা, তাহাজ্জুদ পড়ে, খুব ভালো, নম্র,
শিক্ষকেরা কান্না করতেছে, মা বাবা কান্না করতেছে। ছেলেটার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে, সেখানে দাফন করতে গিয়ে অঝরে মানুষ কেঁদেছে। আরে এই সেই মাসুম বাচ্চা যে তাহাজ্জুদের সিজদা দিতে গিয়ে মারা গেছে। সুবহানাল্লাহ, কত সুন্দর মৃত্যু, কত সুন্দর মৃত্যু। আল্লাহ যেন এমন মৃত্যু আমাদেরকে দান করেন। একটু জোরে কর না আমিন। যে মালিককে সিজদা দিতে গিয়ে জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলো, এ তো বড় ভাগ্যবান। কথা বলেন না কেন? আহারে ওই মা বাবা বড় ভাগ্যবান। জান, এই মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা হচ্ছে। আরে একটা ছোট্ট বাচ্চা সিজদা দিতে গিয়ে মারা গেল তাহাজ্জুদের সময়। কোন সময়? আমরা ফজরের খবর রাখি না, তাহাজ্জুদ পড়া তো দূরের কথা। কথা বলেন ভাই, আমার কথা কি বিরক্ত হচ্ছেন? আমার ভাইয়েরা, এই জন্য মৃত্যুর স্বাদ সবাইকে ভোগ করা লাগবে বাজার। ইমানদারদের মৃত্যু বড় মিঠা। মায়ের কোলে দুধ পান করতে করতে একটা শিশু যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা ইমানদার তারা তেমনি ভাবে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা নাফরমান বেঈমান, দেখেন না মৃত্যু সময় পেশাব পায়খানা করে দেয়, গালি দিতে দিতে মারা যায়। কত মানুষ দেখেন না মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে গেছে, হাঁটা চলা বন্ধ হয়ে গেছে। সন্তানেরা লেবু দিয়ে শরবত বানাইয়া চামচ দিয়ে মুখে তুলে দেয়, খাওয়ার শক্তি থাকে না, গলসি বেয়ে পড়ে যায়। কত মানুষ দুনিয়ার থেকে বিদায় নেয়, গালি দিতে দিতে মারা যায়। কত মানুষ সিনেমা দেখতে গিয়ে মারা গেল, কত মানুষ যাত্রার প্যান্ডেলে মারা গেল, কত মানুষ জিনা করা অবস্থায় মারা গেল, কত যুবক গান শুনতে শুনতে মারা গেল, কত যুবক টিকটক ভিডিও করতে গিয়ে মারা গেল। আজকে পৃথিবীর জমিনে কে কখন কিভাবে বিদায় নেবে আমরা কেউ জানি না বাজার। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহর নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়? ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়। একটা নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, ও সিরাজগঞ্জের কাজীপুরের কুনকুনিয়ার মুসলমানেরাও, আপনার আমার মৃত্যুর কষ্ট কত না জানি ভয়ঙ্কর হতে পারে। মৃত্যুর স্বাদ সবাইকে ভোগ করা লাগবে। মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার ৭৮ নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবে। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। যুবক, তুমি কি মনে করো তুমি মরবা না? তোমার মতো কত যুবক মোটরসাইকেল চালাইতে গিয়ে দুর্ঘটনায় মারা গেল। তোমার মতো কত যুবক নৌকা ভ্রমণ করতে গিয়ে মারা গেল। তোমার মতো কত যুবক পিকনিকের গাড়ি দুর্ঘটনায় মারা গেল। তোমার মতো কত যুবক আজকে ঘুমায় গেল, সকালে আর ঘুম থেকে উঠলো না। এ যুবক, কত রাত তুমি ঘুমাইলা, এমন একদিন এসে যাবে সেই দিন আর ঘুম থেকে উঠতে পারবা না। হাজারো চেষ্টা করেও আর উঠতে পারবা না। কেউ ঘুমের ঘরে বিদায় নেয়, কেউ বাজার করতে গিয়ে মারা যায়, কেউ রাস্তায় দুর্ঘটনায় মারা যায়, কেউ রোগে শোকে মারা যায়। যেতেই হবে, কোনো না কোনো একটা বাহানায় আল্লাহ দুনিয়ার থেকে উঠাইয়া নেবে। মালাকুল মউত আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আমি যে দুনিয়ার মানুষের জান কবজ করব, মানুষ তোমারে গালি দেবে, কেউ আমারে ভালো বলবে না। আল্লাহ তখন ডেকে বলে, মালাকুল মউত, এই পৃথিবীর জমিনের মানুষগুলো মৃত্যুবরণ করবে এমন ভাবে, কেউ জ্বরে মারা যাবে, কেউ ক্যান্সারে মারা যাবে, কেউ বড় রোগে মারা যাবে, কেউ গাড়ি দুর্ঘটনায় মারা যাবে। এমন অবস্থায় মারা যাবে, কোন না কোন একটা বাহানায় সে মারা যাবে।
মানুষ তখন বলবে বেশি জ্বরে মরছে। কথা কন, দম আটকে মারা গেছে, স্ট্রোক করছে। কথা কন, হৃদরোগে মারা গেছে, বেশি খাইতে গিয়ে গলায় আটকায় পড়ে মারা গেছে। কথা কন, অপারেশন করতেছে ডাক্তার, কয় ডাক্তারের ভুল চিকিৎসায় মারা গেছে। কথা কন, কোন না কোন একটা বাহানা দিয়ে আল্লাহ উঠায় নেবে, কিন্তু মৃত্যুর সময়টা নির্ধারিত আপনি আমি জানি না, এটা মালিকের কাছে নির্ধারণ করা আছে কে কখন মারা যাবে। হে যুবক, তোমার মতো কত যুবক পরীক্ষা দিল, রেজাল্ট আগামীকালকে হবে, মারা গেছে। কত যুবক চাকরির ভাইবা পরীক্ষা দিয়েছে, চাকরি হয়ে গেছে, তার বাড়িতে চিঠি চলে আসছে, মোবাইলে SMS চলে আসছে, চাকরি কনফার্ম, সেই যুবকটাও মারা গেছে। এই তো জীবন। ঝিনাইদহের এক যুবক বিয়ে করছে, বউ রাখছে বাসর ঘরে, ফুল কেনার জন্য আসছে, এখন বিবির কাছে যাবে, ফুল দিয়ে বাসর সাজাবে, ট্রাক আইসা চাপা দিয়ে মারা গেল। কবুল বলছে, বউ বাসর ঘরে রেডি হয়ে আছে, ফুলটা নিয়ে যাবে, বিবিকে বরণ করবে, সে সময়টা মালিক দিল না। এই তো জীবন, এই তো জীবন, এই আছে এই নাই। আজকে কথা শুনতেছেন, আগামীকাল ভোরবেলায় আমাদের মধ্যে থেকে কোন একজন বিদায় নিয়ে যেতে পারে। হয়তোবা পরশুদিন শুনতে পারেন গোলাম রব্বানী গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। এই তো জীবন বাজান, কে কখন চলে যাব আমরা কেউ জানি না। আগামীকালকে ফজরের নামাজের পরে হয়তোবা মসজিদে কোন একজন মানুষের এলান হতে পারে। আজকের মাহফিলে শুনতেছেন, আগামী বছর মাহফিল আসতে আসতে হয়তোবা কতজন বিদায় নেবে। এই যে কবরস্থান, আজকে কয়েকজন শুয়ে আছে, এরপরে কয়েকশো এখানে ঘুমাবে, কয়েক হাজার মানুষ ঘুমাবে, এইভাবে মৃত ব্যক্তির সংখ্যাই বাড়বে। আর পৃথিবীর থেকে আপনাকে আমাকে বিদায় নিয়ে যেতে হবে। এ দুনিয়া থাকার জায়গা। কবরের বাসটা পচার আগে আপনার দেহটা পচে যাবে। কবরের বাসটা পচার আগে আপনার দেহটা পচে যাবে। এই দিকে কত কিছু ব্যবহার করলেন, 5-7-10 দিন পরে পেটটা ফুলে ফেটে যাবে, পোকাগুলো কিলবিল করে নাক মুখ দিয়ে প্রবেশ করবে, চুলগুলো খসে যাবে, দিকের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে, সব মাটি হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এই জন্য আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায়ের কেউ নাই। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। নবী আমার এক জায়গায় বসা, জিবরাইল এসে বলেন, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পাইছি। জিবরাইল বলে, নবী আজ থেকে 70 বছর আগে জাহান্নামের গর্তের মুখে আল্লাহ একটা পাথর ছেড়ে দিয়েছেন, এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে জাহান্নামের গর্তের নিচে পড়তে যদি 70 বছর সময় লাগে, এ সিরাজগঞ্জের কাজীপুরের যুবক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আবার কিন্তু বাঁচার কোনো উপায় নেই। কারো দিকে যদি একবার জাহান্নামের আগুন লেগে যায়, মনে হয় কলিজাটা পুরে ছাই হয়ে যাবে বাজান। খবর বড় কঠিন জায়গা। কত মানুষকে নিজের হাতে কবরে শায়িত রাখলেন, একদিন আপনাকে আমাকেও কেউ কবরে নামাবে, মুখটা কেবলামেকি করে বাঁশ বিছায়া দিয়া একে একে কবর থেকে উঠে আসবে। আত্মীয় স্বজনের কবরে থাকা ব্যক্তি আত্মীয় স্বজনের পায়ের জুতার আওয়াজ শুনতে পাবে, চিৎকার মেরে ডেকে বলবে, একা রাইখা যাইও না, একা রাইখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা
ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দা, তুমি যদি যারা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যারা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লেখা হবে। আর যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। বাজার এমন চোরে চাপ দেবে, এক পাজরের আর অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়িতে আঘাত করবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ সবল মারবে, দেহটা বিষের যন্ত্রণায় চলে যাবে। যুবক, দুনিয়া নিয়ে পাগল হয়ে পড়ে আসো। এই দুনিয়াতে গান বাজনা নিয়ে পড়ে আসো, দুনিয়াতে বক্স বাজাও, দুনিয়াতে গান বাজায় মাটি কাঁপাও। এই দুনিয়াতে বাদ্যযন্ত্র গান বাজনা দিয়ে আজকে দুনিয়ার মাটি কাঁপাইতেছো, একদিন কবরে যাইবা, এই কবর কোলে নিয়ে সেই দিন চাপ দিবে আর কাঁপাবে। মজা করছো না দুনিয়ায়? আজকে মজা টের পাবি। কবর প্রতিদিন ডাকতেছে, কবর ডাইকে বলতেছে, আমি কবর সাপ বিচ্ছুর কারখানা, আমি কবর, আমি বিশাল একটা ভয়াবহ জায়গা। আমার কাছে আসতে হলে নেক আমল করে আসো। নেক আমল ছাড়া কবরে ভালো থাকতে পারবেন না। কত ঘুঘু মনসিরি শত বছর পরে লাশটা বের হয়, যেমন লাশ তেমনই আছে। আমলের মেডিসিন নিয়ে কবরে ঘুমাইছে, আমলের মেডিসিন নিয়ে কবরে ঘুমাইছে। লাশে পচে নাই, লাশ পচে নাই, আমলের মেডিসিন নিয়ে ঘুমাইছে। দুনিয়াতে পড়ে আসি, আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি ভালো, কত ভালো আমল জমাইতে পারছো। যে যত বেশি আখিরাতের অ্যাকাউন্টে ভালো আমল জমাইতে পারবে, তার তত বেশি লাভ। হে যুবক, সফর মাত্র 7 দিন, 7 দিনের জন্য একটা ব্যাগের প্রয়োজন হয়। কথা বলেন ভাই, কথা কি অবাস্তব না বাস্তব? তাহলে 7 দিনের সফরের জন্য আপনার একটা ব্যাগের প্রয়োজন হয়। আর আপনি পরকাল নামের সফরে যাবেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া বাকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী, যে জীবনের শুরু আছে শেষ নাই। আপনি চিরকালের জন্য একটা সফরে যাচ্ছেন। ও বাজান, এই দুনিয়াতে যদি একটা সফরের জন্য ব্যাগের প্রয়োজন হয়, পরকাল নামের সফরে আপনি আমি যাব, বলেন তো আমাদের আমলের একটা ব্যাগ রেডি করার দরকার আছে না? মনে করেন, একটু চিন্তা করেন না? হে যুবক, 2টা মিনিট বালিশে মাথা রেখে একটু চিন্তা করো, দেখো তো তোমার আমল নামার ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছো কিনা, মানুষের সাথে ভালো আচরণ করেছো কিনা, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেছো কিনা, আত্মীয় স্বজনের হক আদায় করেছো কিনা। হে যুবক, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে একটু নিজের আমল নামার দিকে তাকাও, কতটুকু আমল করেছো। এই আমলে কি পরকালে নাজাত পাওয়া যাবে? এই আমল কি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়েছে? কতটুকু আমল করেছো একটু চিন্তা করার দরকার আছে না? দুনিয়ার হিসাব আমরা বুঝি, আখিরাতের হিসাব আমরা বুঝি না। পরকাল নিয়ে আমাদের এত চিন্তা নাই হুজুর, পরকাল টরকাল নিয়ে এত চিন্তা নাই। আরে ভাই, কথায় আছে যার মাথা তার ব্যথা। আপনি কবরে, আপনার কবরে আপনি যাবেন, আল্লাহ না করুক আপনার কবরে যদি জাহান্নামের আগুন লেগে যায়, এই যন্ত্রণা গ্রামবাসী পাবে না, আপনার স্ত্রী সন্তান পাবে না। আমি গোলাম রব্বানির হাতটা যদি আগুনে ঝলসে যায়, এই আগুনে জ্বলার যন্ত্রণা আমি পাবো, আমার স্ত্রী পাবে না, আমার শ্রোতা পাবে না, আমার ভালোবাসার মানুষেরা পাবে না। হাতটা যার, যন্ত্রণাটাও তার। কবরে যদি আল্লাহ না করুক জাহান্নামের আগুন লাগে, কবর যার, যন্ত্রণা সহ্য করতে হবে তার। আপনার কবর, আপনার কবরে আপনার দেহে আগুন জ্বলতেছে, এই যন্ত্রণা পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু প্রতিদিন আপনাকেই ভোগ করতে হবে। কথা বলেন? এই জন্য বাজান, এই দুনিয়া গার পিলি করার জায়গা না। ঘাড় বেঁকা করে একদিকে গেলে হবে না। আলেমেরা যেই দিকে যাইতে কয় ওই দিকে যান। আজান হইছে, ব্যবসা বাণিজ্য পরে, মাঠের কাজ পরে, চলেন না মসজিদে যাই, মালিককে সিজদা দেই, এর পরে না দুনিয়া। কথা বলেন ভাই, এর পরে না দুনিয়া।
আজান হইছে, চলেন মসজিদে যাই। হে যুবক, এখনো মসজিদের দরজাটা খোলা আছে। ফুটবল খেলতেছো বিকেলে, বন্ধ করো, পরে খেলো, যাও না মসজিদে মালিককে সিজদা দিয়ে আসো। আর দেরি করা যাবে না। বলা যায় না যুবক, কোনো একদিন আসরের আজান হয়েছে, ওযু করেছো, নামাজ পড়ার ভাগ্য না হতে পারে। কোনো একদিন আসরের নামাজে তোমার বন্ধুরা খেলবে, আর ওই মসজিদের খাটিয়াটা তোমার ওই বন্ধুদের সামনে তোমার কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এই জন্য দুনিয়াটা তো থাকার জায়গা না, কেউ থাকবে না, সবাইকে যেতে হবে। আল্লাহ আমাদের বুঝ দান করুন। একটু সরে বলেন আমিন। বাজান, আমল ছাড়া পরকালে নাজাত পাওয়া যাবে না, আমল ছাড়া পরকালে কিচ্ছু পাওয়া যাবে না। কথা বলেন, আমলের কোনো বিকল্প নাই। যত বেশি আমল করবে তত বেশি লাভ। নিজের জন্য কিছু করেন, স্ত্রীর জন্য ভাবতেছেন, সন্তানদের জন্য ভাবতেছেন, ওদের জন্য আপনি সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, হারাম উপার্জন করতেছেন, মানুষকে ঠকাইতেছেন, প্রতারণা করতেছেন, এক ছেলেকে কম আর এক ছেলেকে বেশি, কেন এগুলো করতেছেন? কার জন্য করতেছেন? কিসের জন্য করতেছেন? কথা বলেন না কেন ভাই? আপনি দুধে পানি মিশাইতেছেন কার জন্য? খাদ্যে ভেজাল দেন কার জন্য? ওজনে কম দেন কার জন্য? কার জন্য এগুলো কারচুপি করতেছেন? কার জন্য লুকোচুরি করতেছেন? কার জন্য মানুষকে ঠকাইতেছেন? কার জন্য ওজনে কম দিচ্ছেন? কার জন্য এগুলো করবেন? কিসের জন্য করবেন? কিসের জন্য, কার জন্য করবেন? এজন্য বাজান, আপনার এই দুর্নীতির হিসাবটা আপনার সন্তানে দেবে না। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। আপনার জীবনের কৃত কর্মের হিসাব আপনাকে দিতে হবে, এটা পৃথিবীর কেউ দায়িত্ব নেবে না। অতএব আমরা কারোর জন্য পাপের কাজ করব না, গুনাহের কাজ করব না, হালাল ভাবে, সঠিক ভাবে, আল্লাহর ভয়ে যতটুকু দুনিয়া হয় আলহামদুলিল্লাহ। আমি কেন সুদ খাবো? আমি কেন ঘুষ খাবো? আমি কেন মানুষকে ঠকাবো? আমি কেন দুই নাম্বারই ব্যবসায়ী করব? না, আমি শপথ গ্রহণ করলাম হালাল ব্যবসা করব। আমি মানুষকে ঠকাবো না, প্রতারণা করব না, জমির আল ঠেলবো না, দুধে পানি মিশাবো না, খাদ্যে ভেজাল দেব না, মানুষকে গালি দেব না, কারোর সাথে খারাপ ব্যবহার করব না। কথা বলেন। আজকে একটা মানুষকে গালি দিতেছেন, খারাপ আচরণ করতেছেন, মরণের আগে এসে মাপ নেওয়ার সুযোগ পাবেন? এই মানুষটারে কষ্ট দিতেছেন, বলেন তো, মৃত্যুর আগে মানুষের সাথে দেখা নাও হতে পারে। কথা বলেন। তাহলে আমি কেন মানুষকে কষ্ট দেব? আমার আচরণে কে কষ্ট পালে আমি সাথে সাথে তার কাছে ক্ষমা চেয়ে নেব, কারণ মৃত্যুর আগে ওই ব্যক্তি কাছে ক্ষমা চাওয়ার ভাগ্য নাও হতে পারে। আমার এই কথাগুলো কি আপনারা বিরক্ত হয়েছেন? 2টা মিনিট যদি আরেকটু কথা বলি বিরক্ত হবেন? রসুলের ইন্তেকালের সময় আপনারা আমার নবী পৃথিবীর থেকে বিদায় নিয়ে যাবেন। ফাতেমা ঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। নবীজি ফাতেমার চোখের পানি ডেকে বলে, মা, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না, কানটা আমার মুখের কাছে লাগাও। ফাতেমা রসুলের মুখের কাছে কানটা লাগা দিলেন। নবীজি ফিস ফিস করে কি যেন বললেন, ফাতেমার চোখের পানি পড়া বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ও আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জান কি এমন বললো মা, যার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা বলেন, আম্মা জান, আমার বাবা আমাকে বলেছেন বাবার ইন্তেকালের পরে বেশি দিন দুনিয়াতে থাকা লাগবে না, বাবার ইন্তেকালের পরে এই দুনিয়ায় বেশি দিন থাকা লাগবে না, বাবার সাথে প্রথম আমার সাক্ষাৎ হবে। আমি বুঝতে পেরেছি মা, এই জন্য আমার কান্না বন্ধ হয়ে গেল। আসমান থেকে জিবরাইল এসে নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থা জানতে চাই। আমার নবী বলে, আল্লাহ রাব্বুল আলামিন সব জানার পরেও জানতে চায়, তাহলে জানায় দাও আমি আগের চাইতে অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আবারও জিবরাইল আসলেন, আর ডেকে বলে, নবী, আসমান থেকে আজকে আমি একা আসি নাই, আমার সাথে আর একজন ফেরেশতা এসেছেন, যার নাম হলো মালাকুল মউত, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নবীজি অনুমতি দিলেন, মালাকুল মউত প্রবেশ করে নবীজিকে সালাম দিলেন। এরপরে ডেকে বলেন, নবী, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার রূহটা বের করব, আর আপনি যদি অনুমতি না দেন, আমার আল্লাহ বলেছেন, হে আজরাইল, আমার বন্ধু যদি অনুমতি না দেয় এক মুহূর্ত দেরি করবি না, চলে আসবি, যতদিন মনে চায় ততদিন আমার বন্ধু দুনিয়াতে থাকবে। আমার নবী বলে, আজরাইল, এরপরে কি আর কোনোদিন তুমি আসবা না?
মালাকুল মউত ডেকে বলে নবী জীবন যেহেতু আছে মৃত্যুর স্বাদ একদিন আপনাকেও ভোগ করতে হবে। নবী আমার ডেকে বলে যেহেতু আবার একদিন তোমাকে আসতে হবে, আর কষ্ট করা লাগবে না, তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। জিবরাইল বলে নবী আল্লাহ তাআলা আপনার দিদারের ইন্তজাম করতেছেন। নবী যখন অনুমতি দিলেন, মালাকুল মউত যখন বিশ্ব নবীর বুকের উপরে ডান হাত রেখে দিয়েছেন, নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর দেখে বলে আজরাইল রে, এ আজরাইল সহ্য হয় না, তাড়াতাড়ি হাত বুকের উপর থেকে সরায়া নাও। আমার নবীর দুই চোখ দিয়ে পানি পড়তেছে। নবী কান্না করতে করতে বলতেছে মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। কেমন নবী ভাইজি, কেমন নবী, মৃত্যুর আগে উম্মতের কথা বলে না। আমার ভাইয়েরা, মালাকুল মউত ডেকে বলে নবী বিশ্বাস করেন এই পৃথিবীর সব চাইতে কম কষ্ট দিয়ে আপনার রূহটা আমি বের করতেছি। আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন মালাকুল মউত আজকে এমন একজন মানুষের কাছে যাবি যেই মানুষটাকে আমি আল্লাহ বড় বেশি ভালোবাসি, দেখবি আমার বন্ধুর যেন কষ্ট না হয়। বিশ্বাস করেন নবী এই পৃথিবীর সবচাইতে কম কষ্ট দিয়া সতর্কতার সহিত আপনার রূহটা বের করা আমি চেষ্টা করতেছি, আচ্ছা আপনার সাথে বেয়াদবি না হয়। আমার নবী বলে ও মালাকুল মউত এই যদি হয় পৃথিবীর সবচাইতে কম কষ্ট আমার উম্মতেরা সহ্য করতে পারবে না, আমি নবী সইতে পারতেছি না, তুমি আমারে কথা দাও আমার উম্মতের প্রতি তুমি ইহসান করবা, আমার উম্মতকে তুমি কষ্ট দিবা না। মালাকুল মউত ডেকে বলে নবী আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক যারা চলবে, আল্লাহর বিধান মোতাবেক চলবে, যারা হবে মুমিন মুত্তাকি খাঁটি মুসলিম, কথা দিলাম গো নবী তাদের রূহটা বের করার সময় আমি ইহসান করব যাতে তাদের কম কষ্ট হয়। দ্বিতীয়বার নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছেন। নবী আবারও বলে আজরাইল সহ্য করে না, তাড়াতাড়ি হাত সরায় নাও, হাত সরায় নাও, আর সইতে পারি না, আর সইতে পারি না। আমার নবী বলে মালাকুল মউত আমার কাছে মনে হয় আমার বুকের উপরে উহুদ পাহাড় চেপে ধরা হয়েছে। নবীর যদি এইরকম মৃত্যুর যন্ত্রণা হয়, ও কাজীপুরের মুসলমান আপনার আবার কি হবে একবার চিন্তা করেন, একবার নিজেকে মৃত্যুর বিছানায় শোয়া নেন না, কল্পনায় যে আপনার সাথে কি হতে পারে। তৃতীয়বার যখন হাতটা রেখে দিলেন নবীজি রুহু বের হয়ে যাচ্ছে, এমন মুহূর্তে নবীজি কয়েকটি কথা বললেন, উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন আমার উম্মতেরা আসসালাত আসসালাত, নামাজ নামাজ ছেড়ো না। নবীজির বিদায় বেলায় নবীজি আপনাকে আমাকে মেসেজ দিচ্ছেন, কয়েকটি কথা বললেন, এর মধ্যে উম্মতের জন্য বলে গেলেন ও আমার উম্মতেরা আসসালাত আসসালাত, নামাজ 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 ছেড়ো না, ও আমার উম্মতেরা নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। চিন্তা করেন বাজার, নবীজির জীবনের শেষ কথাটা কি আমরা আমল করতে পারবো? আজকের মাহফিলে যারা আমরা শেষ পর্যন্ত আলোচনা শুনলাম, দুটো হাত কি তুলে বলতে পারবেন যে হুজুর ওয়াদা দিলাম এই জীবন দশায় আর কোনোদিন নামাজ কাজা করব না। আমরা 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করব না, হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লায় বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। হাত নামান আমার ভাইয়েরা, আমি আর আপনাদেরকে কষ্ট দেব না বাজান, পায়ে হাত দরদ করে বলে যায় নিজেদেরকে পরিবর্তন করার জন্য আপনি একাই যথেষ্ট। সিদ্ধান্ত নেন যে হুজুর আজ থেকে গুনাহ ছেড়ে দেব, আমি আজ থেকে গুনাহ ছেড়ে দেব, আর আমি গুনাহ করব না। কবর বড় কঠিন জায়গা বাজার, এই জায়গাটা যে কত ভয়ঙ্কর আপনাকে বোঝানো যাবে না। রাসূল বলেছেন দাজ্জালের ফিতনার চাইতে কবরের ফিতনাটা বেশি।
দাজ্জালের যে ফিতনা, ভয়ঙ্কর ফিতনা, তার চাইতে কবরের ফিতনা আরো বেশি। চিন্তা করেন, একটাবার চিন্তা করেন, বাড়ির পাশে কবর, কত মানুষের কবর ভেঙে যায় দেখেন না, প্রচন্ড গন্ধ বের হয়ে যাচ্ছে। আবার অনেক মানুষের কবর ভাঙা দেখেন, কাফনের কাপড়টাও নষ্ট হয়নি। কি বুঝলেন? ইমানদার, আল্লাহর প্রিয়। কথা বলেন, আমলের মেডিসিন নিয়ে ঘুমাইতে হবে কবরে। যত বেশি নেক আমলের পাল্লা ভারী করবেন, আখিরাতে তত বেশি মালিকের কাছে আপনার দাম বাড়বে, মালিকের কাছে তত বেশি প্রিয় হতে পারবেন। এই দুনিয়া আমল করার জায়গা, কবরে থাকা ব্যক্তি একটা সিজদা দেওয়ার জন্য আফসোস করতেছে, আল্লাহ একটা বার পাঠাও, এইবার দুনিয়ায় গেলে তোমার ইবাদত করব, কোনোদিন নামাজ কাজা করব না, কোনোদিন তোমাকে ভুলে যাব না। ও মালিক দাও না, একটা বার যাইতে দাও। আসবে, চান্স আছে। দ্বিতীয়বার পৃথিবীতে কেউ আসছে? আসে না। একবার সুবহানাল্লাহ পড়ার জন্য অস্থির হয়ে আছে, আর আপনার জীবনে এত সময় সুবহানাল্লাহ মুখ দিয়ে বলেন না, আলহামদুলিল্লাহ বলেন না, আল্লাহু আকবার বলেন না, জবানে মালিকের জিকির নাই। হাদিস শরীফের ভিতরে আসছে, রাসূলের এক সহজ সরল সাহাবী বলে, নবী, ও নবী, আমি তো এত বেশি আমলের কথা মনে থাকে না, আমার একটু জ্ঞান, এত কিছু মাথায় ধরে না, একটু সহজ কিছু আমল আমারে দেন। ও নবী, একটু সহজ আমল দেন। থাকে না সহজ সরল মানুষ? সাহাবীটা বড় সহজ সরল। আল্লাহ রাসূল বলতেছে, আমার সাহাবী, সব সময় তোমার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা রাখবা, আল্লাহর জিকিরে ভিজা রাখবা। এই তরুতাজা জিহ্বা, আল্লাহর জিকির তোমাকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়াতে হুজুর আমি যুদ্ধ করতে পারবো না, আমি জিহাদ করতে পারবো না, হুজুর আমার দেহে এত শক্তি নাই। তাহলে আপনি সবসময় আল্লাহর জিকির করেন, জিহ্বাটা তরুতাজা রাখেন, আর চিন্তা করবেন, অন্তরের মধ্যে এই ফিকির রাখবেন যে আল্লাহর এই জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, জিহাদ ইসলামে ফরজ মানতে হবে, আল্লাহর এই জমিন আল্লাহর দিন কায়েম করা ফরজ, আপনাকে মানতে হবে। কিন্তু আপনার শক্তি নাই, সামর্থ্য নাই, অন্তর থেকে দোয়া করবেন। কথা বলেন, পারবো তো আমরা আমল করতে? বাজান, এই তো কবর, যেখানে আপনি বসে আছেন, বলা যায় না আজ থেকে ৩-৪ বছর পরে এটা পুরোটা কবরস্থান হয়ে যাবে। কথা বলেন। এই জন্য বাজান আসুন, আমরা নেক আমলের মাধ্যমে নিজেকে পরিবর্তন করব। মাহফিল জানো আমাদের এরকম গেলাম, চা খাইলাম, আড্ডা মারলাম, চলে আসলাম, আর পরের দিন সকালবেলা গল্প করলাম, হুজুরের সুর কিন্তু মারাত্মক, কাহিনীগুলো ধরছিল হেবি, সেই ভালো লাগলো, মনে হয় সারা রাত শুনি, কিন্তু ফজরের নামাজটা বিরক্ত লাগে। এই শ্রোতার দাম আছে? কথা বলেন। আপনি ওয়াজ শুনলেন, ফজর পড়লেন না বাজান। এই জন্য আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধের ভাষায় আমি বলে যাই, আপনারা পরিবর্তন হবেন তো ইনশাল্লাহ, পরিবর্তন হবেন তো ইনশাল্লাহ। বাজান, এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কথা বলেন, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, সবাইকে যাওয়া লাগবে। এই হঠাৎ করে কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি? এ যুবক বলো না কেন, জানা আছে? তাহলে মৃত্যু আসার আগে আমার খাটিয়ার সামনে জানাজা পড়ার আগে আমি জানো মসজিদে গিয়ে হাজিরা দিই। কথা বলে না কেন? আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। কথা কয়, জানাজা পড়ার আগে কি পড়া লাগবে? পারবো তো ইনশাল্লাহ। চলেন আমরা দোয়ার দিকে যাই বাজার, আর কষ্ট না দিই। হ্যাঁ, স্বপ্নের কথা বলবো, শুনবেন? আরে বাবাজি, মাশাআল্লাহ। আপনারা, আমি যে আলোচনা ধরছি, ওই যে বললাম 2-2.5 ঘন্টার আলোচনা সময়। ভাই 2 দিনের শেষ দিন, আপনার দোয়া করবেন না ভাই? আলে হাদিস নাকি আপনারা? আলে হাদিস তো একটু দোয়া করে যান। কবরে শুয়ে আছে না মানুষ? আছে, 2-4 জন আছে। তাহলে কবরবাসীর জন্য একটু দোয়া হবে, বুঝেন না? আচ্ছা বাবাজি, আপনি যে ওয়াজটা মনে করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আমি যদি আলোচনাটা করি কমপক্ষে 30-40 মিনিট লাগবে, আপনারা কি শুনবেন? সম্ভব? কষ্ট হবে না? না বাজান, অনেক কষ্ট হবে। আচ্ছা হযরত আলীর কথাটা শুধু বলি, স্বপ্নের কথাটা আজকে বাদ থাক।
আলীর কথাটা বলে দে যা, দুইটার একটা বলি, একটা তাকবীর দেন না, লিল্লাহে তাকবীর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই মক্কার মহাবীর আমর, দাগটা পার হয়ে দেখ, আয় আয়। এক পা সামনে আসে, তিন পা পিছনে যায়। এমত অবস্থায় হযরত আলী তাকায়া দেখে তার কাঁধে থাকা 3.5 মণ ওজনের তরবারি আল্লাহ কাঠের তক্তা বানাইছে। একটু সরে কোন সুবহানাল্লাহ। এইবার যখনই দাগ বরাবর আসছে, হযরত আলী শুধু কাঁধে তরবারি ঠেকাইছে। কাঁধে তরবারি ঠেকাইতে দেরি, ওই কাফেরের দেহ থেকে বিচ্ছিন্ন হতে কাল্লাটা আল্লাহ দেরি করে নাই। বলেন আল্লাহু আকবার। এক কোপে দেহ থেকে কাল্লাটা জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ, যারা দিতে চাই আমি এবং আমার রাসূলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ের কাল্লা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোনো জালেম টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, আল্লাহকে কিনে কুরুচিপূর্ণ মন্তব্য করে, ওই আউল বাউল হোক আর নাস্তিক বেঈমান হোক, মনে রাখবেন এদের জন্মের ঠিক নাই, এরা জারোর সন্তান। আল্লাহকে অপমান করো, হ্যাঁ, আল্লাহর চাইতে দামি কিছু আছে? তাহলে যারা আল্লাহকে গালি দেয়, আল্লাহর এনে কুরুচিপূর্ণ মন্তব্য করে, আজেব আছে। এমন কথা মুখ দিয়ে বলছে, আমি বলবো না, এমন কথা, এমন বাজে শব্দ আল্লাহকে নিয়ে বলেছে। এই সমস্ত নাস্তিক বা ইমানদের বিচার হওয়া দরকার। কথা বলেন। যেই পা দিয়ে কোরআনে লাথি মারে, ওই পা কেটে ফেলতে হবে। যেই জিহ্বা দিয়ে আল্লাহরে গালি দেয়, ওই জিহ্বা কেটে ফেলে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে নাস্তিক বা ইমানদের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করা তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।